দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণ নওয়াদির। আর আজ স্টুডিওতে আমরা পেয়েছি তিনজন সম্মানিত অতিথিকে আমাদের প্রিয় বন্ধু হিসেবে। হ্যাঁ, আমাদের সাথে আমরা পেয়েছি আমাদের খুব প্রিয় মানুষ মনোয়ারা সুলতানা মিতু, প্রেসিডেন্ট প্রকৃতি টিভি। অনেক শুভেচ্ছা আপু। থ্যাংক ইউ আপু। খুব মিষ্টি দেখাচ্ছে আপনাকে। থ্যাংক ইউ। এবং দর্শক, আমাদের এই আনন্দ আড্ডাকে আরও আনন্দময় করতে আছেন আমাদের ভীষণ প্রিয় বন্ধু নেক্সাস লেডিস ক্লাবের সদস্য, এবং যাকে আপনারা বিভিন্ন সময় আমাদের আয়োজনের আগেও দেখেছেন, জুমেও দেখেন। হ্যাঁ, আমাদের সাথে আছেন আসফিয়া আহসান, স্বত্বাধিকারী, রাঙা। আপু অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা। এবং যখনই আসফিয়া আপু আসে তখনই খুব ভালো লাগে, আড্ডায় অনেক কিছু নতুন নতুন জানতে পারি, আজকেও শুনবো। এবং এই দুই বন্ধুর সাথে আরও এক বন্ধু আছে যিনি আসলে ওই যে মিলেমিশে একাকার বলে না, বন্ধুত্বের দাবি তো তেমনই। তো তারা কিন্তু মিলেমিশে একাকার। আমাদের এমনই একজন বন্ধু আমাদের সাথে আছেন সুলতানা নাসিরা, সহকারী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর। আপু অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা আপুকে। খুব ভালো লাগছে তিনজন বন্ধুকে নিয়ে আজ দর্শক যেই দারুণ বিষয়টা নিয়ে আমরা আড্ডা দিব, তা আপনাদের অনেকের জন্যই খুব ভালো লাগবে। বিশেষ করে যারা বড় সন্তান, বাবা মার বড় সন্তান, সে একটা আলাদা আবেগের নাম। আমরা যেই অবস্থানেই থাকি না কেন সন্তান হিসেবে, তো আমরা খেয়াল করব যে প্রত্যেকে, এবং বিশেষ করে আমরা যারা মা হয়েছি তারাও জানি যে আমাদের প্রথম সন্তানের ক্ষেত্রে প্রথম মা হওয়ার যে অনুভূতি, প্রথম সন্তানের জন্য সেই দায়িত্বটাও কিন্তু দারুণ। অর্থাৎ বড় সন্তান হওয়া একদিকে যেমন গৌরবের, বাবা মার জন্য আনন্দের, তেমনি বাবা মা সহ সব রকমের যে দায়িত্ব পালন করা সেটাও কিন্তু বড়। তাই সেই বিষয়টাকে মাথায় রেখে আজ আমাদের বিষয় বড় সন্তানের বড় দায়িত্ব। শুনবো আপনাদের কাছ থেকে আপনাদের নানা রকম দায়িত্ব আপনারা কিভাবে পালন করছেন, এবং বড় সন্তান হওয়ার সুবাদে সবার প্রতি আপনাদের ভালোবাসা, আপনার প্রতি সকলের যে ভালোবাসা এবং সম্মান, সব শুনতে চাই। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর প্রথমেই আসি মিতু আপার কাছে। মিতু আপা, আমি যদিও জানি যে আপনি সন্তানের জায়গা থেকে অবস্থানগত দিকে আপনি ছোট, সো আমিও কিন্তু ছোট পরিবারে, আমার 6 ভাই বোনের মধ্যে আমি ছোট, বাট আরেক দিক দিয়ে কিন্তু আমি বড়, মানে বড় বৌমা। শ্বশুর বাড়িতে নানু বাড়ি, দাদুর বাড়ি মিলিয়ে বড় বউ। আমার বাড়িতে কিন্তু আমি মানে দুদিক থেকেই একদম ছোট সবার। আপনার অবস্থানটা কোন দিক থেকে কি? আমার অবস্থানটা এক কথা যদি বলি একদম আপনার মতোই। তাই আমি শ্বশুরবাড়ি থেকে একদম বড়। আমার ফ্যামিলি মানে আমার বাবা মায়ের সবচেয়ে ছোট সন্তান আমি। বাহ, দারুণ মিলে গেছে আপনার সাথে আমার তাহলে। সো এই যে আসলে ছোট মেয়ে থেকে এসে যখন বড় বৌমা হয়েছেন, আর সেখানে নিশ্চয়ই একদিকে যেমন আদর সম্মান, তেমনি অনেক রকমের দায়িত্বও বুঝে নিতে হয়েছে, বা দায়িত্ব পালনের সেই ব্যাপারটিও চলে এসেছে। সেটা কিভাবে আপনি উপভোগ করেন, বা কতখানি সবাই সেটা নিয়ে আপনার প্রতি সন্তুষ্ট বা খুশি বলে না, সেটা কতখানি? অ্যাকচুয়ালি বাবা মায়ের বাড়িতে যেমন আদর পেয়েছি, শ্বশুরবাড়ি থেকে যখন বড় বউ হিসেবে আসলাম তখন আমার মনে হয়েছে ওই জিনিসটা আমার মাথায় কাজ করছে যে বড়দের কাছ থেকে আমি কতটা ভালোবাসা পেয়েছি। সো আমাকেও এদেরকে সেম ভালোবাসা দিতে হবে। আমি ওই জায়গা থেকে তো খুব হ্যাপি, এবং আমার শ্বশুরবাড়ি তো মানে এতটাই ভালোবাসে আমাকে, যেটা আসলে আমি এক কথায়, দুই কথায়, আধা ঘন্টা, 1 ঘন্টায় বলে বোঝাতে পারবো না। খুব ভালোবাসে ওনারা আমাকে। আর সেটাই আসলে বড় অর্জন জীবনের। খুব খুব বেশি ভালোবাসে। আর বাবা মায়ের কথা যদি বলি তাহলে তো কোনো কথাই নাই। আমার বাবা এবং মা নেই, ভাই বোনের সবচেয়ে ছোট আমি। এখনো ঠিক সেই আগের আদরেই আছি। অনেকে আসে যে ক্যামেরার সামনে অনেক সত্য মিথ্যা কথা বলে, বাট আমি সত্যি কথাই বলছি, আমি খুবই আদরে আছি। বাহ, এটা জেনে আমারও খুব ভালো লাগছে যে আমাদের বন্ধু একইভাবে আসলে জীবনটাকে উপভোগ করছেন, বা জীবনে যে বিভিন্ন ধাপ সেগুলোকে দেখেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন। শুনবো সেই সব সম্পর্কে আরও। আসফিয়া আপার কাছে আসি। আমি যতটুকু জানি আসফিয়া আপু মাঝামাঝি,
একদম তাই না? মানে So, আমি হচ্ছে মেজোদের ক্ষেত্রে বা মাঝামাঝি যারা থাকে তাদের ক্ষেত্রে যেটা হয় যে ছোটদের প্রতি একটু যেমন নাটখাট শাসনও করা যায়, আবার বড়র সাথে তাই না, খুব একদম। মজার একটা জায়গা থাকে। তো সেই জায়গা থেকে আসফি আপু, আপনি যখন দেখেছেন যে আপনাদের পরিবারে যিনি বড় সন্তান, তাকে নিয়ে বাবা মার একটু বেশি আহ্লাদীপনা, সেটা নাকি কখনো একটু চোখগুলো বড় হয়েছে? হয়েছে। হয়েছে। এখন বলি যে আমার বাবা মায়ের মানে আমি খুব সৌভাগ্যবতী মনে করি আমাকে, যে আমরা হচ্ছে 7 ভাই বোন। হ্যাঁ, তো আমার অবস্থান হচ্ছে 3 নম্বরে। তো ওই যে আমার বাবার সন্তান হচ্ছে আমরা 3 বোন বড়, তারপরে আমার ভাই। বাহ। তো আমাদের ভাই বোনদের মধ্যে বড় বোন যে সব সময় ওর হচ্ছে যে বড়দের একটা সম্মান, ও ছোটবেলা থেকেই এত দায়িত্ব নিয়েছে বড় বোন সংসারে, হলে কিন্তু মায়ের মতো হয়ে যায়। মায়ের মতো হয়ে যায়। আর আগের দিনে হতো কি আমরা অনেক ভাই বোন, 7 ভাই বোন, আর পিঠাপিঠি কিন্তু সব ভাই বোন। এবং ও এত ছোট থেকে এত দায়িত্ব নিয়েছে, মানে একদম মানে আগের দিনে যেহেতু ছোট ভাই বোন পিঠাপিঠি থাকে, মা কিন্তু সবসময় ছোটগুলোকে নিয়ে কোনোটা পেটে আছে, কোনোটা পিঠে আছে, কোনোটা কোলে আছে, ওগুলোকে নিয়ে ব্যস্ত থাকে। তো সংসারের আর কাজগুলো কিন্তু বড় বোনরা করে। ঠিক। দেখা যাচ্ছে আমার বড় বোন সংসারের কাজগুলো স্কুলে যাওয়ার আগেই অনেকখানি গুছিয়ে দিচ্ছে আম্মাকে, আর মেজো বোনটা ছোট 2 ভাই বোনটাকে হয়তো ওকে গুছিয়ে দিচ্ছে। বিকালবেলা যাচ্ছে যা দুটোকে হাতে কোলে নিয়ে হয়তো মাঠে দাঁড়িয়ে খেলা দেখছে, এই কাজগুলো করছে বড় 2 বোন। আমি কিন্তু কোনোটার মধ্যে পড়ি নাই, আমি একা একাই খেলা দেখতে যেতে পারি, এর মধ্যে ছিলাম। তবে হচ্ছে আর আপনার পরে তো একদম পিঠাপিঠি যেটা বলে হ্যাঁ, ভাই, হ্যাঁ। তার মানে তো যত মানে আচ্ছা, মজা হ্যাঁ। ভাইকে সাথে নিয়ে আছে, ওগুলো নিয়ে আমার কোনো মানে আমাকে কেউ কোলেও নিচ্ছে না, আমাকে আবার কেউ একাও ছেড়ে দিচ্ছে না, এরকম একটা ব্যাপারে। তবে মন খারাপ হতো যখন বড়টাকে বেশি সম্মান দিচ্ছে, ছোটটাকে বেশি আদর করছে, আমরা কোনোটার মধ্যে পড়ছি না, এরকম একটা ব্যাপার। তবে বড় বোন হিসাবে আমি বলবো যে আমার বড় বোন এখনো, আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি, মানে আমি একটা শাশুড়ি, আমি দিদা, এরকম পর্যায়ে চলে গেছি। এখনো আমার বোন, আমি হয়তো রাতে খুব আর্লি ঘুমাই, হয়তো আমি না খেয়ে ঘুমালাম, সে আমাকে যে ডাকছে। আমার বাড়ি নীলফামারী, প্রচন্ড শীতের সময়, শীত পড়ে, রাত 11টার সময় সবাই কে কি খেলো না খেলো চেক করছে, আমাকে যে ডাকছে, এই ভাত খেয়েছিস? খাইনি। ও খাবি? ও হচ্ছে না খাই না, খাবো না। কেন? তরকারি খারাপ সেজন্য খাবি না? মাগুর মাছ খাবি? রান্না করে দিব। আহারে। মাগুর মাছ কোথায় আছে? একদম উঠানে কোনো একটা পানিতে জিয়ানো আছে, সেখান থেকে সে ধুয়ে কুটে বেছে রান্না করে দিবে 12টার সময়, খাবি? তো ও হচ্ছে এরকম দায়িত্ব। তো এইগুলো মানে আপু, বলে আমি শেষ যে করা আপনার যাবে না। কথাগুলো শুনে আমার ছেলেবেলার কথা, ছোটবেলার কথা খুব মনে পড়ছে। আমার বড় বোনও ঠিক এরকম। এবং আমাদের ছোট, আমি বিশেষ করে আমি, আমার ইমিডিয়েট বড় যে ভাই, আমরা 2 ভাই বোনের পছন্দ অপছন্দ বা কম বেশি পরিবারের অন্যান্য অনেক ক্ষেত্রে হয়তো আম্মুর থেকে আপুই বেশি জানতেন। হ্যাঁ, এমন। এবং আমার বড় যতদিন বোন আমাকে স্কুলে নিয়ে যেত একদম ছোট্টবেলায়, এই কথাটা আমি বলি এবং বড়পা যদি দেখে, আমি এখনো ভুলতে পারি না। বড়পা যখন ওকে স্কুলে নিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, কাদা কাদা, আমাকে নিয়ে যাচ্ছে স্কুলে, কাদা ছিটে ছিটে যাচ্ছে, ও কিছু দূরে যেয়ে যেয়ে আমাকে কল চেপেছে, পা ধুয়ে দিচ্ছে, ধুয়ে দিয়ে দিয়ে আমাকে স্কুলে ঢুকিয়ে দিচ্ছে। তো এই যে ও এত ছোট, আমার থেকে খুব বেশি বড় না, কিন্তু ওর যে এই যে দায়িত্বগুলো, আমার জামা যেন নোংরা না হয়, আমার পা যেন নোংরা না হয়। সৃষ্টিকর্তা বোধহয় বড়দের মধ্যে অটোমেটিক এই যে দায়িত্ববোধের কথা বললেন না, এই ভালোবাসার কথাগুলো আলাদা করে দেয়। আমার মানে আম্মুও বড়, আম্মুকেও দেখেছি, আম্মুও বলেন, এবং আম্মু বড় বউ, এবং আমার শাশুড়ি মাও বড় মেয়ে আর কি। তো বলে যে বড়রা তো যখন পরেরটা হয় তখন এমনিতেই কেমন করে জানি তারা বড় হয়ে যায়, সারা জীবন বড় থাকে, দায়িত্বগুলো সব পালন করার বেলায় তারা ঠিকঠাক করে। আজকে আপনার কথা শুনে সেটাই মনে হচ্ছে। এবং সত্যি এই সম্পর্ক অন্যরকম এক সম্মানের, এবং বড় সন্তান হওয়াটা সৃষ্টিকর্তার কাছ থেকে মনে হয় পাওয়া একটা আলাদা এক্সট্রা সম্মান। 7 ভাই বোনের বাকি 6 জন, যে কোনো ভাই বোন যখন যেখানে অসুস্থ হচ্ছে, ও তাহাজ্জুদে নামাজ পড়ে পাগলের মতো কান্নাকাটি করে, সকালবেলা থেকে ফোন করে, ওর এইটা হচ্ছে, ওকে শিগগির এইটা করো, ওইটা করো, পাগল হয়ে যায়।
হ্যাঁ কি করবে না করবে। সেই দিক থেকে ওইটা। আপনারা ভীষণ ভাগ্যবান এবং আপনাদের যে অবশ্যই দারুণ সম্পর্ক, ভাই বোনের যে মিষ্টি মধুর বন্ধন, সেটা যেন এমনই সবসময় অটুট থাকে, সে প্রত্যাশার দোয়া করি। আপনার কাছে আসতে চাই নাসিরা আপা, এই যে আসলে বড় সন্তান, একদিকে যেমন বড় সন্তানের সম্মানটা অনেক বড়, তেমনি দায়িত্বের জায়গায় অনেক সময় মানুষই তো, আসলে আমরা তো মানুষ, ফেরেশতা না, কিন্তু কখনো কখনো এরকম হয় যে আমরা আমাদের আশপাশের থাকা অনেক এরকম বড় সন্তান হওয়ার যে বড় দায়িত্ব, সেটা কিন্তু বলতে হয় গুরু দায়িত্বই। তো অনেকেই আছে সঠিকভাবে বুঝে উঠতে পারে না যে আসলে তারা দায়িত্বটা কিভাবে পালন করবে। আপনার কি মনে হয় যে এটা কি আসলে একটা চাপ, বড় দায়িত্ব হওয়াটা? না, এখানে আমি বলবো আসলে বড়দের তো একটা বড় দায়িত্ব বটেই, তবে আমাদের ফ্যামিলিতে আমি যেটা দেখেছি, আমি ভাই বোনদের 5 ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু বড় বোনের বা বড় ভাইয়ের যে দায়িত্ব, বড় সন্তানের যে দায়িত্ব, এটা আমার মনে হয় যে মানে কি বলবো, এটা অবশ্যই তাদের ইয়ে করা উচিত। তো আমাদের ফ্যামিলির ক্ষেত্রে বলি, আমার বড় বোন এরকম ছিল, মানে আমি তাদের থেকে আমাদের বয়সের গ্যাপটা অনেক বেশি, আমি সবচেয়ে ছোট, আমারও তাই, অনেক ছোট। তো আমি ছিলাম আমার বড় বোনের গিনিপিগ। গিনিপিগ বলতে হচ্ছে যেমন ফ্যাশন ডিজাইন, সে মানে একটা ছবি দেখাবো, তখন তো বুঝতাম না, একটা ভিউ কার্ড নিয়ে যে বলতাম আপু এই যে এটা এরকম জামাটা সুন্দর, সে ওইটা দেখে সে কাপড় কিনে সেটা সেলাই করে আমাকে পরাবে, তারপর সে ক্ষান্ত হবে, মানে এরকম বিষয়টা। তারপর রান্না বান্নারও তো বোধহয় নিশ্চয়ই এক্সপেরিমেন্টাল অনেক কিছু, রান্না বান্না তো আছে। তো বড়দের ক্ষেত্রে যেমন এরকম আদর্শ তো আছেই, আবার শাসনও তার আছে। যেমন মানে আমরা তো অনেক ছোট, সে হয়তো যে বেশিরভাগ কাজ অন্য কাজ করতে হয় না, কিন্তু ঘর গুছানো, ঘরটা পরিষ্কার করা, আমাদের ছোট ছোট কাজগুলো দিয়ে দিত। আমাকে যেমন দিত স্যান্ডেল জুতাগুলো গুছায় রাখতে, কারণ আমরা অনেক ছোট। আবার মেজ বোন ছিল, সে তাকে বলতো যে তুমি টেবিলগুলো গুছিয়ে রাখো, তোমার কাপড়গুলো গুছিয়ে রাখো। তার মানে এই যে আসলে নির্দেশনা দিয়ে পরিচালনা করা, এটা একটা সময় আমার বড় 2 বোন, বড় মেজ বোন 2 বোন ঈদের সময় ছোটগুলোকে পাহারা দিয়ে রাখছে যে ঘর যখন মুছবে তখন যেন দুধ দিয়ে যে পা দিবে, দাগ হয়ে যাবে, সেগুলো খেয়াল করবে। তারপরে ফুল দিয়ে গুছাবে, এরকম করবে। এই জায়গাগুলো মেজ বোন দেখতো। হ্যাঁ, এক বড় বোন গুছাচ্ছে আর মেজটা সালামি পেলে কিভাবে রাখবে, তাই না? হ্যাঁ, এগুলো করছে। আম্মাকে রান্নায় সাহায্য করছে, কি রান্না করবে, আইটেম করছে, কে কি খাবে, এগুলো। আমার মেজ বোন হচ্ছে এই কাজগুলোকে দেখতো। নাসির আপু, সেই ক্ষেত্রে আপনার যে বড় বোন, তিনি মানে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার বড় বোনের প্রতি আপনার যে ভালোবাসা, এমন 3টি ব্যাপার বলুন যেটা আপনাকে সব সময় ভিতরে একটা আন্দোলন তৈরি হওয়া বলে না, মানে আন্দোলিত করে। মানে বড় বোনের ক্ষেত্রে এখন যেটা মানে সে তো মানে আমি যখন ছোট ছিলাম তখন তো সব বিষয় টেক কেয়ার করতো। বড় বোন হিসেবে সে তার মানে নির্দেশনাগুলো, যেমন আমি বলি, আমি মাস্টার্স পরীক্ষা দেওয়ার পরে আমি একটা জবে জয়েন করলাম, রেজাল্ট হওয়ার আগেই জয়েন করলাম। তারপরে সে করলো, আমি তখন রংপুরে, আমার বাড়ি নীলফামারী, সেম কাজিন, আমরা দুজন কাজিন। তো আমি ওখানে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট হওয়ার আগেই জয়েন করলাম। সেখানে স্যালারিটা বেশ মানে বিগ অ্যামাউন্ট ছিল, মানে সেই সময় স্টুডেন্ট সেই অ্যামাউন্ট। তারপর আমি এখন যেই সার্ভিসে আছি, আমি আছি হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়। তো এই সার্ভিসটাতে যখন অ্যাপ্লিকেশন করতে বললো, তখন মনে হলো দূরও এটাতে কত টাকা বেতন পাবো। আমি অ্যাপ্লিকেশনই করলাম না, সে নীলফামারী থেকে অ্যাপ্লিকেশন করে কোরিয়ারে পাঠিয়ে দিল। বাহ! এবং সেটা এখন আমি যেখানে একটা আল্লাহর রহমতে একটা খুব ভালো পজিশন, ভালো সম্মানজনক পজিশনে আছি, এই জিনিসটা আমার খুব লাগে। আপু একদম গলা ধরে যাচ্ছে আবেগে। তো আসলে আমরা যদি দেখি যে আমাদের জীবনে আমাদের বড় ভাই বোন বা আমাদের পরিবারের যারা বড়,
তাদের আমরা অনেক সময় হয়তো বুঝে উঠতে পারি না একটা সার্টেন সময়ের আগে যে তারা আসলে কতখানি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিভাবে তারা নিভৃতে থেকে তাদের দায়িত্বগুলো পালন করেন। শুনবো আরও অনেক কিছু, আমার খুব ভালো লাগছে। ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি, সবাই কেমন জানি একটু আমারও শুনে গলা ধরে যাচ্ছে। দর্শক, ঠিক তাই, বড় সন্তানের ব্যাপারে আমরা শুনছি বন্ধুদের কাছ থেকে, এবং সবে তো শুরু, আরও হয়তো এমন অনেক ঘটনাই ঘটবে যে আমাদের বন্ধুরা অস্ত্র সজল হবে, আপনারাও শুনবো আপনাদের কথা। ছোট্ট একটা বিরতির পরে নিশ্চয়ই আপনারা সবাই থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা দারুণ একটা বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি, বড় সন্তানের বড় দায়িত্ব। কে কে আপনারা বড় সন্তান বলুন তো, এবং কীভাবে সেই দায়িত্বগুলো আপনারা পালন করছেন। জানি আপনারা সবাই ভীষণ দায়িত্বশীল, এবং সেই দায়িত্বশীলতা দেখিয়ে সবার একেবারে মধ্যমণি হয়ে থাকেন, সবার ভালোবাসায় পরিপূর্ণ আপনাদের জীবন। সেই গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে হবে, তাই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিন আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন। আর তখন শুনছিলাম, আবারও মিতু আপার কাছে আসি। মিতু আপা, এই যে একদিকে আপনি ছোট, আর একদিকে হচ্ছে বড় বউ, যখন আপনি মানে বিবাহিত জীবনে প্রবেশ করলেন, তখন আপনার যারা বড় বোন বা পরিবারের, তারা নিশ্চয়ই আপনাকে নানা রকমের পরামর্শ দিয়েছিল। সো সেসব থেকে কি মনে পড়ে এখন, এবং যখন মনে পড়ে তখন কি কখনো এরকম মনে হয় যে না, আপনি ছোট্ট সেই মানুষটি যখন বউ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছিলেন, বড় বউ, তখন সবাই কি দুশ্চিন্তায় ছিল, এবং সেটা মনে পড়ে কি এখন মানে হাসি লাগে ভিতরে ভিতরে? হ্যাঁ আপু, এমন ঘটনাটা আছে, কিন্তু আমার বিষয়টা একটু ভিন্ন। যে আমি শ্বশুরবাড়ি যে ঠিক থাকি নেই, আমি এখন স্টিল আমি আমার বাবার বাড়িতেই আছি। কিন্তু আমি খুব রাগী, আর আমার দেখে তো মনে হয় না। খুবই রাগী, আমি খুব রাগী। সিংহ রাশির। সিংহ রাশি? হ্যাঁ, আমি সিংহ রাশি। খুবই। আরে আপনার সাথে আমার সব কিছুতে মিলে যাচ্ছে। আপুর বার্থডে কবে বলেন তো? 24শে জুলাই। আচ্ছা, তাহলে পার হয়ে গেছে। বিলেটেড হ্যাপি বার্থডে। আমার কামিং। আচ্ছা, আশা করি আমরা জানবো, আপনার বার্থডে উইশ করব। ধন্যবাদ। তো আমার প্যারেন্টসের বা আমার ভাই বোনের একটা ভয় ছিল যে সংসার আমার পক্ষে সম্ভব না। আমি খুব রাগী, উগ্র মেজাজে, আমি কারো কথা শুনি না, মানে এই টাইপের একটা ব্যাপার আমার মধ্যে সবসময় কাজ করতো। কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যাপারটা সত্যি আমি বলতে চাই, আমি আমার চ্যানেলেও বলি যে আমি শুধু রাগি না, আমার সাথে যদি কোনো অনিয়ম হয়ে যায়, সেটা রাস্তায় হোক, আমার বিজনেস প্রতিষ্ঠানে হোক, আমার নিজের বাড়িতে হোক, বা প্রতিবেশী হোক, বা আমার স্টাফ, অনিয়ম দেখলে আপনি সেটা কখনো না, আমি মানতে পারি না। এখানেই প্রবলেমটা আমার। আর এখানেই সবাই ভয় যে অনেকে আসছে চুপ করে থাকে, যে থাক বিষয়টা স্কিপ করে যাচ্ছে। আমি পাই না, স্ট্রেট ফরওয়ার্ড, যা আমি তো পারবো না সামনে, এবং ওইটা এক জায়গায় শেষ হয়ে যাবে। পিছনে পিছনে ভিতরে অনেক কিছু রেখেও দিতে পারবো না, আর ওটা ছেড়েও দিতে পারবো না। আমাকে প্রতিবাদ ওখানে করতেই হবে। আর এই জায়গা থেকে আমাকে সবাই বলে ও খুব রাগী, ওর পক্ষে সংসার করা সম্ভব না, এই আর কি, এই টাইপের ভয় ভীতি ছিল। এত বছর এত সুন্দরভাবে সংসার জীবনটা পালন করছেন। এত বছর না, 14 বছর। সেই তো 14 বছর, তো অনেক বছর, অনেক, মানে একটা মানুষের জীবনের অনেকটা সময়, তাই না? এক যুগ পেরিয়ে গেছে। সো এই যে আসলে 14 বছরের সংসার জীবন, সেখানে আপনার যে কর্তা মানুষটি, তিনি কি বলেন যে কি একটা বিপদে পড়েছি ছোট মেয়েকে বিয়ে করে? এটা বলে? তাহলে আপনার সাথে আমার আসলে অনেক ক্ষেত্রে মিল আছে। আমি তো ছোট, আল্লাহ দিয়ে তো আমার বর কিন্তু আগে খুব এটা বলতো যে কি একটা বিপদে আছি, মানে ছোট মানুষ, আহ্লাদ করতে করতে দিন পার হয়ে যায়, এরকম আর কি। তবে যদিও আমাদের অনুষ্ঠানটা মহিলাদের, হ্যাঁ, আমি পুরুষদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে একজন হাজব্যান্ড যদি ফ্রেন্ড হয়, সেই মহিলার কিন্তু অন্য ফ্রেন্ডের দরকার হয় না, কিছুই দরকার হয় না, কিছুই দরকার হয় না, পৃথিবীতে আর কোনো কিছু লাগে না। তো অনেক পুরুষ জয়েন করছে, আমি দেখেছি। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ওয়াইফদের ফ্রেন্ড হয়ে যান। একদম সুন্দর বলেছেন আপু, অনেক ধন্যবাদ। আশফি আপু, এই যে আসলে সম্পর্কের কথা আমরা বলছি, যে বড় সন্তানের বড় দায়িত্ব,
এবং সেই দায়িত্ব আমরা যদি দেখি যে পরিবার পরিজনদের ক্ষেত্রে সম্মান দেওয়া থেকে শুরু করে পড়ালেখা জীবনে বলে না যে বাবা তুমি কিন্তু বড় বা মা তুমি কিন্তু বড়, তুমি যা করবে বাকিগুলো তাই করবে। সো আশফি আপু, আপনার বড় বোনের বেলায় তিনি তো ভীষণ লক্ষ্মী, সব যেমনটি শুনলাম, বাবা মা কি বলতেন, কিভাবে যে কোনো যে আপনাদের পারিবারিক আদর্শ, তারপরে সামাজিক আমাদের যে বিভিন্ন রকমের নিয়ম কানুন, সেগুলোর ক্ষেত্রে আপনার কি মনে পড়ে? খুব মনে পড়ে। আমার বড় বোনের তো আসলে আদর্শের কথা বলে শেষ করা যাবে না। সে একদম কঠিন আদর্শ মেয়ে এবং এখনো স্টিল ওর সন্তানদের ক্ষেত্রেও, এবং আল্লাহর রহমতে ওর 3টা সন্তানই আল্লাহর রহমতে ভীষণ ভালো মানুষ হয়েছে। আর আমাদের ভাই বোনদের বাকি 6 জনকেও ওর আদর্শেই মানুষ করেছে ও। তো আমার কথা বলি, ও বাকি ওদের 2 বোনের পরে আমি একটু পড়াশোনা তো ফাঁকিবাজি ছিলাম, আমি একটু খেলাধুলা গান বাজনা এগুলো নিয়ে বেশ ব্যস্ত ছিলাম, ও জানে। তো হচ্ছে আমি আমার ইয়ের সঙ্গে একটা কথা বলি, আমার বড় বোন পড়াশোনা করতে করতে দেখা যাচ্ছে যখন পরীক্ষা, তখন পড়াশোনা করতে করতে রাত জেগে জেগে পড়াশোনা করতে করতে বলছে আচ্ছা আরেকটু পরে ঘুমাবো করতে করতে এবারে জানালা লাগাতে গেল, দেখে যে ভোর হয়ে গেছে, আর কি জানালা লাগাবো। হ্যাঁ, তো এই হচ্ছে ওর পড়াশোনার ক্যাটাগরি। তো আমার বেলায় একটা শাসনের কথা বলি। তো আমি একদিন আমার নানির সঙ্গে বেড়াতে গেছি গ্রামে। তো এসে পড়াশোনা মানে 4-5 দিন আগে আসলেও আমার বেলায় চলতো, কিন্তু আমি এমন একটা সময় এসেছি যে আমার আর পড়াশোনা করে পরীক্ষায় পাশ করার মতো অবস্থায় নাই। তো তখন আমার বান্ধবী বলল কি যে আমার বাসায় আসিস, আমি তোকে দাগাই দিব কোন কোন কোশ্চেন আসতে পারে, হ্যাঁ সাজেশন নিতে আসিস। তো আমি বিকালবেলায় রেডি হয়ে হচ্ছে আমি সকালবেলায় আসছি, এসে আমি বিকালবেলায় রেডি হয়ে যাচ্ছি ওর বাসায়। তো আমার হচ্ছে এই কোথায় যাচ্ছিস? আমি বললাম কি আমার ফ্রেন্ডের বাসায়। বলে কেন? যে সাজেশন নিতে। কিসের? ইতিহাস। হ্যাঁ, ইতিহাস? ঠাস করে একটা চড় মেরে দিলাম। বলি কেন? বলে কি যে আম্মা আপনার এই মেয়ে ক্লাস 9-এ পড়ে ইতিহাসের সাজেশন নিতে যাচ্ছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা কে পড়বে? এইগুলো যে বইয়ে দেওয়া আছে এই চ্যাপ্টারগুলো কে পড়বে? হ্যাঁ, এগুলো কি জানতে দেওয়া হয়েছে না ইতিহাস? তুই সাজেশন নিয়ে 4টা-5টা কোশ্চেন পড়ে পড়বি, তাহলে এইগুলো কি যায় কে জানবে? এগুলো জানার জন্য দেয়নি। চাপ, কোথাও যাবি না, বাসায় বসে এগুলো সব পড়বি এখন। আসলে ওইটা কি দুষ্টুমি আড্ডাবাজি করতে যাওয়ার পায়তারা ছিল? হ্যাঁ, তারপর আর যেতে দিল না। হচ্ছে এরকম, তুমি কতটুকু পাস করবে না ফেল করবে দেখার বিষয় নয়, তোমাকে জানতে হবে, পড়তে হবে, এই হচ্ছে তোমার বিষয়। ও হচ্ছে এরকম। এখন যখন আপনি জীবনের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, নিজে অনেক রকমের দায়িত্ব পালন করছেন, তখন কি সেসব দায়িত্ব পালনের সময় আপার মুখটা ভেসে ওঠে বা ওই দিনের শাসনটাও কি মনে পড়ে? সব সময়। তবে এখনকার ওই রকম পড়াশোনা তো এখনকার বাচ্চাদের ক্ষেত্রে হয় না, যেহেতু ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে। আপনি যে বললেন না এই যে দারুণ শাসন এবং ওটার মাধ্যমে বুঝিয়ে দেওয়া যে আপনার ক্ষেত্রে পড়ার যে গুরুত্ব, এই ব্যাপারগুলো কিন্তু আসলে এখন আশপাশে আমাদের নেই। জীবন থেকে এই ব্যাপারগুলোই কেন জানি হারিয়ে গেছে। আর আমাদের তো আসলে এখন এই যে অনুপরিবার, 1টি বা 2টি সন্তান, যার ফলে ভাই বোনের যে মধুর সম্পর্কটা, খুনসুটি, এই ব্যাপারগুলো কিন্তু আসলে নেই এখন। তাহলে যে আমার 3 সন্তানের কথা বলতে হয়, যে আমার 3 সন্তানের মধ্যে ওরা তো প্রাচুর্যের মধ্যে বড় হয়। আমরা যেমন একটা ইয়ের মধ্যে মানে একটা কি বলবো ইয়ের মধ্যে ছিল যে আব্বা চাকরিজীবী ছিল, ওটার মধ্যে আমাদেরকে মানুষ হতে হবে। এবং শুধু আপা ওইটা না, আগে কিন্তু নিয়মই এরকম ছিল যে বছরে 2 ঈদ আর হয়তো জন্মদিন, খুব বেশি হলে হয়তো খুব কাছের কারোর বিয়ে শাদী হলে জামা কাপড় বা বৈশাখ, এর বাইরে কিন্তু পোশাকের ব্যাপারটা ছিল না, বা সাজগোজের জিনিসপত্র এবার তুই নিয়েছিস তো এরপরে এবার তুই নিবি, এরকম। আর এখন তো প্রতি মাসে, এখন তো প্রতি মাসে না ভাই, আম্মু ওর ফ্রেন্ডের বিয়ে আমি কি পড়বো, কি হচ্ছে এই চলে, জামা কাপড় নেই। হ্যাঁ, তো এখনকার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, প্রাইভেট ভার্সিটিতে পড়ছে, তো এইভাবে করে হচ্ছে ওদের আর ও দায়িত্ব নিয়ে কি করছে না করছে এরকম না। তবে আমার ছেলে আমার সন্তানটা আমার ছেলে, ও হচ্ছে খেয়াল রাখে যে ওরা যেহেতু প্রাইভেট ভার্সিটি ইংলিশ মিডিয়াম, তো এখনকার বাচ্চারা কোথায় যাচ্ছে, কার বাসায় যাচ্ছে, ফ্রেন্ড সার্কেলটা কে। আর আমার হাজবেন্ড শিখিয়েছে প্রথমেই আসলে জিজ্ঞেস করবে বাবা কি করে, বাড়ি কোথায়, এগুলো খোঁজ নিতে হবে।
আমার এটা ছেলে খুব হচ্ছে জরুরি। এই ব্যাপারে জিনিসগুলো- আমি একটু আলাদা করেই শুনবো যে সন্তান মানে আপনাদের যাদের বড় সন্তান তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করে বা তাদের মানে নিজের অবস্থানটা বোঝার এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। অনেকে আছে হয়তো সেটার যে দায়িত্ব বা সেটার মর্যাদা অনেকে কিন্তু বুঝতে পারে না, অনেক সময় হয় এটা। সেই সম্পর্কে শুনবো, তবে নাসির আপার কাছে আসি। আপা, ওই যে তখন যেমনটি বললেন এবং আবেগে আসলে এই সম্পর্কগুলো এতটাই আবেগের, এতটাই আমাদের মনের কাছের যে গলা ধরেই যায়। এখন যখন ভাবেন যে ছোটবেলার সেই নানা রকমের শাসন বারণ, এটা করো না ওটা করো না, তখন তো হয়তো খুব একটা ভালো লাগতো না, মনে হতো যে কি দূর, বড় ভাইও এরকম, বড় বোনও এরকম, আম্মু বাবা যেমন শাসন করে তারাও শাসন করে। এখন যখন ভাবেন তখন কেমন এই লাগে? পর্যায়ে এসে মানে বুঝতে পারি যে সেই সময় তাদের শাসনটা যদি আমরা না শুনতাম, না ইয়ে করতাম, মা কিন্তু আমাদের ওইভাবে শাসন করতো না। আমার মা কিন্তু অনেক রাগী ছিল, অনেক রাগী। আমার মা টিচার ছিল, অনেক রাগী ছিল, কিন্তু স্কুলের আগে ছিল, বাসায় এসে সংসারের কাজ করতে গিয়ে আমাদেরকে ওইভাবে ওই ইমপ্রেশনে অর্ধেক আপনারা চুপচাপ না। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আমার বড় ভাই বা বড় বোন তাদের যে শাসন বারণ, এটা আসলে আমাদের জন্য অনেকটা পাথেয়, নাহলে আজকে আমরা এই পর্যায়ে আসতাম না। আর এখন বুঝি যে এখনো মানে আমরা কি করব, কি করছি, কিভাবে যাব, কোন দিকে যাব, বা কোন ভার্সিটিতে ভর্তি হব না কোন সাবজেক্টে পড়ব, সব কিছু তাদের ছিল, নির্দেশনা ছিল, বা তারা যে পথে গেছে আমরাও সেই পথে মানে গেছি। কিন্তু এটা খুব জরুরি, ছোট বড় ভাই বোনদের মানে ছোট ভাই বোনদের নির্দেশনাটা, তাদের কোন পথে চলবে, এটা খুবই জরুরি। এটা আমি দেখি যে আমার আশেপাশে যাদের বড় ভাই বোন নাই, তারা খুব করে যে তোদের কি সুন্দর বলে দিচ্ছে, এই সাবজেক্টের পর, বা এখানে পরীক্ষা দে, বা এই সার্ভিসে কর, পরীক্ষা দে, চাকরি কর, এইসব তোরা কি সুন্দর। এটা আসলে আমার মনে হয় যে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা আলাদা মানে ব্লেসিংস, যে বড় ভাই বোন। আমার ক্ষেত্রেও কিন্তু তাই। আমি তো সবার ছোট, আমার বড় ভাই মানে ভাই বোনদের সাথে আমার বেশ পার্থক্য। আমার ইমিডিয়েট বড় ভাইয়ের সাথেও আমার বয়সে 5 বছর, প্রায় 6 বছরের পার্থক্য। তো সেই জায়গা থেকে আমি কি পড়বো কি করব এগুলো কিন্তু তারা সেটাই ভীষণভাবে সব কিছুতে সবসময় ছায়ার মতো ছিল। আমার একটা কথা ছিল, আগের হাল যেদিক দিয়ে যাবে পরের হালও সেদিক দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার আম্মু বলতেন হচ্ছে যে নৌকার, আমার আম্মু এবং দাদিমা আরো এক কাঠি আর কি উপরে, দাদিমা যতদিন ছিল, যে আমার বড় ভাইয়ের ক্ষেত্রে যে নৌকার আগা যেদিকে যায় গোড়াও কিন্তু সেদিকেই যায়। আর কি বলবে, আর কিছু বলার থাকে না ওইটার পরে। তো তারাও আসলে তেমনই দায়িত্ববানই হয়েছে। এই জায়গা থেকে আমি বলবো যে আমরা ভীষণ ভাগ্যবান, আমাদের বড় ভাই যেমন, বড় ভাবি বলে না মায়ের মতো, মায়ের সমান সম্মানের, তিনিও তেমনই দায়িত্বশীল। খুব ভালো লাগছে এই আবেগের কথা শুনতে এবং বলতে। অবশ্যই আবার ছোট্ট একটা ব্রেকের সময় হয়েছে, ব্রেক থেকে এসে শেয়ার করবো আর অনেক কিছু শুনবো আপনাদের কাছ থেকে। দর্শক, যাই আবার ছোট্ট একটা বিরতিতে, কিন্তু আপনারা কোথাও যাবেন না। আমরা ফিরে এসে আপনাদেরকেও চাই, আপনাদের আবেগের কথাগুলো শুনতে চাই। অবশ্যই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। লেডিস ক্লাব মানেই আমাদের জীবন ঘনিষ্ঠ নানা রকমের বিষয় নিয়ে আড্ডা দেওয়া, আমাদের মনের কথাগুলো দ্বিধা ভুলে বলা, মনের কোণে জমে থাকা নানা রকমের স্মৃতি সেগুলোর চারণ করা। আজও তাই হচ্ছে। আর আজকের বিষয় বড় সন্তানের বড় দায়িত্ব। জানি আপনারা অনেকেই বড় সন্তান, আমাদের বন্ধুরা, আমাদের দর্শকরা, এবং তারা কিভাবে সেসব দায়িত্ব পালন করছেন, কিভাবে বড় হওয়ার যেই একটা আলাদা সম্মান, ভালোবাসা, সেটা জীবনে অনুভব করছেন, সব আমরা জানতে চাই। তাই অবশ্যই যুক্ত হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর হ্যাঁ, যদি কোনো কারণে ফোনে যুক্ত না হতে পারেন, তাহলে আপনারা চাইলে ফোন কল করেও আমাদের সাথে কথা বলতে পারেন, আপনাদের মনের কথা দ্বিধা ভুলে বলতে পারেন। সেই নাম্বারও আমাদের স্ক্রিনে দেওয়া আছে। আর ওই যে বলে না যে আসলে এই বিষয়গুলো নিয়ে বোধহয় কথা বললে সারাদিনেও ঠিক শেষ হবে না। ওই যে আপু যেভাবে বলছিল যে আধা ঘন্টা 1 ঘন্টাতে কিছু হবে না, কিন্তু তবুও আমাদের জীবনের এমন এমন কিছু স্মৃতি আছে যখন কোনো একটা প্রসঙ্গে এলেই সেটা সামনে ভেসে ওঠে।
আচ্ছা, আপনার সাথে নিশ্চয়ই আপনার বড় ভাই বোন, এবং আপনি যেহেতু একটু জিদি প্রকৃতির ছিলেন, তার মানে আপনাকে আহ্লাদ করার মানুষ যারা বড় ভাই বোন, তাদের একটা সবসময় আপনি প্রায়োরিটিতে থাকতেন। তো সেই রকম কিছু কি আজকে মনে পড়ছে? আসলে আমার স্মৃতির কোনো শেষ নাই। আমি যদি মনে করি যে কোনো একটা কাজ আমাকে করতে বললো, আমি কাজটা করব না। আমার জ্বর আসছে, আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম, আসলে কিন্তু আমার জ্বর আসে নাই, কিন্তু সব চারিদিক থেকে এসে হাজির। কি হয়েছে, মানে সবাইকে একবার ব্যতিব্যস্ত করা। হ্যাঁ, ডাক্তার দেখাই, কি অবস্থা। তো মানে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলে যে, আচ্ছা আম্মু তোমাকে নিয়ে তো তুলু তুলু করে কেন, এই ভাষাটা বলে, তুলু তুলু করে কেন সবাই। তো অ্যাকচুয়ালি আমি জানি না কেন করে, স্মৃতির কিন্তু আমার শেষ নাই। আর আমার জানি না, কারণ এই যে আপনি ছোট মিষ্টি সবার আদরের সমস্ত স্মৃতি, আসলে আমার ফ্যামিলিকে আমি খুব ভালোবাসি। আর সেটা বড় কি ছোট, এখানে আমার কাছে কোনো ব্যবধান নাই, আমি খুব বেশি ভালোবাসি। তবে আমার ভাই, উনি বড় একজন ব্যবসায়ী, উনি খুব খুব আমাদের খেয়াল রাখে। বিজনেস আমিও করি, আমরা 5 ভাই বোনই এস্টাবলিশড, বাট আমাকে খুব খেয়াল করে সবাই। ছোট খেয়ালের জায়গাটা হচ্ছে আমি রাগী, এই কারণেই না, রাগী এই জন্য না, আপনার মনে হয় হয়তো ওই যে কোনো কারণ, আপনি যেটা বললেন না যে আমার দিয়ে যদি আমি বলি যে আমাকে সবাই, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, এমনকি আমার শ্বশুর বাড়িতেও খুব পছন্দ করে, কারণ আমি কোনো কিছু ধরে রাখি না, স্ট্রেইট ফরওয়ার্ড, যেটা সত্যি সেটা বলি, কিন্তু কাউকে হার্ট করে না, অসম্মান করে না। এটা তো হ্যাঁ, এটার কারণে আমি দেখেছি যে আমার একটা আলাদা গ্রহণযোগ্যতাই বলবো আশফি আপা, যে সবাই খুব একটা আলাদা রকমের। আর ছোট হিসেবে না কেন জানি বড়রা এটার কোনো ব্যাখ্যা দাঁড় করানো যায় না, যে কেন এত আহ্লাদ করে। আর হচ্ছে আপু, আমি যেটা করি না, আমার এই জিনিসটা সবসময় ফলো করে আমার ফ্যামিলি, যে আমি কাউকে কোনো ডিস্টার্ব করি না। আমার ড্রাইভারকে বলা আছে যে আমার গাড়ি যখন গেটে ঢুকবে কোনো হর্ন বাজাবা না, কারণ একটা বাচ্চা ঘুমাতে পারে, একটা পেশেন্ট ঘুমাতে পারে, বয়স্ক একটা লোক ঘুমাতে পারে, হেডলাইট জ্বলবে, গেট খুলে যাবে। আমার জুতের আওয়াজে কারো যেন কোনো ডিস্টার্ব না হয়। ইভেন কি আমার বাসার কাজের মেয়েটাও যদি ঘুমায়, আমি কখনো সাউন্ড করব না। একটা বিড়াল আছে আমার বাসায়, ও যখন ঘুমাবে আমার বাসায় কলিং বেল পড়বে না। তাহলে আপনি কোনোভাবে আসলে নিজেকে রাগী মানুষ বলতে পারবেন না, আপনি বরং অনেক বেশি, আমি বলবো যে যেটাকে থাকে না যে দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ, এবং খুব সেন্সেবল মানুষ, যে কিনা অন্য আশপাশের সবাইকে তার অবস্থান অনুযায়ী সম্মানও দিতে জানে, তার প্রয়োজন অপ্রয়োজনটাও বুঝে। এটা অনেক বড় ব্যাপার। যেমন আমার পাশে যিনি বসে আছেন, উনি মানে এতটাই ওনাকে আমি অনার করি, আর উনি যদি কোনো কথা বলেন আপু, সেটা খুব সকালে হোক গভীর রাতে হোক, ওই কথাটা আমি রাখার চেষ্টা করি। আশফি আপা, আপনার কাছে কি মনে হয় যে আসলেই মিতু আপু, নাম তো মিতু, মিতু বা মানে মিতু মানেই তো মিতা, বন্ধু, নাম তো বন্ধু, আপনার বন্ধু এবং ছোট বোনের মতো আপু বলছে, আসলে সে কতখানি মেজাজি? কোনো মেজাজি না, এবং আমি ভীষণ অনার্ড। কথা বলে মনে হচ্ছে আমি এতটাই অনার্ড, ও বলার পরে আমি হয়তো যদি সুযোগ পেতাম আমি ওর সম্পর্কে দুটো কথা বলতাম, তুমি সুযোগ করে দিলে, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ও এত ভালো মানুষ, কি বলবো তোমাকে। ও আমার রক্তের সম্পর্কের বোন না, কিন্তু আমি সবাইকে বলি আমার একটা বোন আছে মিতু, রক্তের সম্পর্কের না, কিন্তু আমার রক্তের সম্পর্কের একটা বোন। ওর কথা বলতেও চোখ ভিজে যায়। তো ও একটা বিজনেস করে, আমি তো জুয়েলারি, ও বুটিক্স। হয়তো কোনো একটা, ও কতটা অনার করে তার একটা উদাহরণ দিচ্ছি আমি হয়তো কোথাও একটা স্টল দিলাম, ও খুব একটা মেলা করে না, মানে কোনো ফেয়ারটা তেমন একটা করে না, হয়তো আমাকে বলে শখে, আচ্ছা আপু তোমার পাশে আমাকে একটা যদি স্টল নিয়ে দাও, আমি একটু করে দেখবো কেমন হয়। তো গেল, তো হয়তো ও নাই, আমার উপরেই ভরসা করে ছেড়ে দিল, কেউ নাই, ওর দোকানের হয়তো মেয়েটাও আসলো না, বা ও নাই, ওর তো একটা টিভি চ্যানেল আছে, তো ওরা হয়তো ওটা নিয়ে ব্যস্ত। তো হয়তো আমাকে বললো যে আপু তুমি দেখো। আমি দেখলাম হয়তো একটা লোক কিছু জিনিস নিয়ে গেল বাকিতে, হয়তো কালকে টাকাগুলো দেবে। তো এসছে, ওর হাজব্যান্ড আসলো, ও যেমন অনার করে, ওর জন্যই ওর হাজব্যান্ডও আমাকে অনার করে। তো সে হয়তো টাকাগুলো নিয়ে আসলো, আমি বললাম যে আই সোহেল ভাই, ওর হাজব্যান্ডের নাম সোহেল, আই সোহেল ভাই ওই যে ও কালকে এই জিনিসগুলো নিয়ে গেছে, এই টাকাটা নেন। সে টাকাটাও হাতে নেবে না, আপুকে দেন।
মানে আমি যে তার বড়, আমার সামনে সে টাকাটাও নেবে না, আপুকে দেন, আমি নেওয়ার পরে সে নেওয়া, এতটাই অনার করে ওরা আমাকে। এটা আসলেও জীবনের অনেক বড় একটা পাওয়া আপা। কিছু কিছু বিষয় থাকে যে সম্মান তো মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ। তো আমি ভীষণভাবে অনার যে ও কেন ওরা আমাকে এত ভালোবাসে বা এত অনার কেন করে। আসলে আপু তুমি ভালোবাসা পাওয়ার কারণ যোগ্য। আপনি হতে পারেন সেজো, কিন্তু দায়িত্ব পালন আপনি করা বড়। দায়িত্বশীল, এবং ওই যে যেমন বড় বোনের কথা বললেন তেমন বড় বোনের বোন হিসেবে তো সেই হিসেবে দায়িত্বশীল। আমি তো শুনলাম আপনার কাছে মিতু আপুর কথা, আর আমি নাসিরা আপুর কাছ থেকে আশফিয়া আপুর সম্পর্কে শুনবো। আপনারা যেহেতু কাজিন, কে বড় আপনাদের দুজনের মধ্যে? আপু আশফিয়া আপু বড়। So, কিন্তু এখানে আমরা বড় বোন হিসেবে বড়- আপনার প্রতি সে কতখানি স্নেহ, ভালোবাসা বা দায়িত্ব পালন করেছে জীবনে? মানে সে বড় হলেও আমরা কিন্তু একই ক্লাসে পড়তাম, একই আচ্ছা, সঙ্গে ওই পড়তাম। তার মানে পিঠাপিঠি হ্যাঁ, একটা। পিঠাপিঠি। তো ও কিন্তু অনেক আগে নীলফামারী থেকে চলে আসছে, কিন্তু ও যে কাজগুলো করত, আমি আবার ছোটবেলায় খুব চুপচাপ শান্ত প্রকৃতির ছিলাম, খুবই শান্ত প্রকৃতির। তো দেখা গেছে যে ও যে কাজগুলো করত, বিশেষ করে খেলাধুলা, বিএনসিসি করা, গার্লস গাইড করা, এই কাজগুলো সে যখন করতো তার পিছ পিছ কিন্তু আমিও করতাম। বাবা। সে আমাকে মানে হাতে ধরে বলতে পারবো যে এই কাজগুলো তার মানে নীলফামারী থেকে চলে যাওয়ার পর এই কাজগুলো আমি করতাম। মানে আমি ওকে শিখে, তার মানে সামাজিক, তারপরে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে আমার আপনার ক্ষেত্রে আপা ভূমিকা রেখেছে। আমার উত্তরসূরি হিসেবে ওকে দায়িত্ব প্রাপ্ত করে এসেছি। গার্লস গাইডের সে কমান্ডার ছিল, তখন তো আমি বললাম না শান্ত প্রকৃতির, এইগুলোতে মানে কমান্ডার আমি হব, এগুলো আমি কখনো ভাবতেই চিন্তাই পারিনি। করতাম না, কখনো চিন্তা করতাম না। কিন্তু আপু কিন্তু আপা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। অবশ্যই অবশ্যই শুনেও ভালো লাগছে আশফিয়া আপা। আশফিয়া আপা আমারও বড় আপার মতো, এবং আপনার কিন্তু আমি বলেছিলাম যে আমি আপনার বড় সাথে আমার বড় বোনের প্যাটার্ন গঠনের মিল আছে। এই ক্ষেত্রে একটা কথা বলি, হয়তো সময় নেই, একটুখানি বলি। শ্বশুর বাড়িতে আমি, ও যেমন আমাকে অনার করে, কেন করে জানি না, তেমনি শ্বশুর বাড়িতে 11 ভাই বোন। কেন করি সেটা আমি বলবো যদি সময় থাকে। 7 ভাই বোন, 7 বউ আমরা। তো আমি 4 নাম্বার। তো ওইখান থেকে রাঙা শুরু, বড় মেজো সেজো রাঙা, 4 বউয়ের মধ্যে। তো আমার শাশুড়ি ম্যাক্সিমাম আমার কাছে থাকতেন, এবং আমার ছোট ননদ আমার কাছে থেকে অনেকদিন লেখাপড়া করেছে, ছোট দেবর আমার কাছে থাকতেন। তো অনেক কিছুতে অনেক কিছু দায়িত্ব আমি পালন করতাম। আমার ফুপুতো ননদের বিয়ে টিয়ে দিয়েছি। অনেকে আমাকে বলতেন আপনি কি বড় বউ? বলছি কেন? মানে সব কিছু দায়িত্ব আপনিই পালন করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় কিন্তু বড়রাই দায়িত্ব পালন করেন, মাঝে মাঝে এই যে আমার মতো অবহেলিত 4 নাম্বার 3 নাম্বার করে না। তবে দায়িত্বশীল মানুষের আসলে কোনো অবস্থান প্রয়োজন হয় না, যে কোনো অবস্থানে থেকেই তারা আসলে পরিবার, পরিজন বা সেটা সমাজ, দেশ, সকলের প্রতি দায়িত্বশীল, তার মানে দায়িত্বশীলতার পরিচয় দেয়। আমাদের বন্ধুরা যুক্ত হচ্ছে, দেখতে পাচ্ছি আমাদের সাথে রাশিদা আপু সুদূর কানাডা থেকে যুক্ত হয়ে গেছেন, রাবিকা আজম আপু যুক্ত হয়েছে, অনেক শুভেচ্ছা। একটা ছোট্ট ব্রেক থেকে এসে আমি আপুদের কথা শুনবো। দর্শক, আবার একটা ছোট্ট ব্রেকে যাই, আপনারা কোথাও যাবেন না, কারণ এই অ্যাডটায় আনন্দের এখনো অনেকটা সময় বাকি আছে। আমাদের সাথেই থাকবে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, বিরতির পর সবাইকে আবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। বড় সন্তানের বড় দায়িত্ব, এটা কিন্তু আমার আশপাশ থেকে আমার নিজের জীবনেও আমি দেখেছি যে সত্যিই তাই। এবং তারা কেন জানি সৃষ্টিকর্তার কাছ থেকে এই দায়িত্ব প্রাপ্ত হন বলে নির্দ্বিধায় একেবারে এই সম্মানের সাথে কাজটি করেন। আপনারা কি মনে করেন? আমার এই ভাবনা, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে কি মেলে? তাহলে সেটা শেয়ার করতে যুক্ত হবে। দেখুন টেলিভিশন স্ক্রিন আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন। আর এরই মধ্যে স্ক্রিনে আরও আমরা দেখতে পাচ্ছি 3 জন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। শারমিন, ফারজানা, মিষ্টি আপু, হাসিনা আপু এবং তন্দ্রা আপু যুক্ত হয়ে গেছেন। সবাইকে অনেক শুভেচ্ছা। রাশিদা আপুর কাছেই শুনবো প্রথমে। রাশিদা আপু, আপনি পরিবারের সন্তান হিসেবে বড় ছোট অবস্থান কি? জি, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আমি কানাডা থেকে, এখন আমাদের সকাল। গুড মর্নিং টু অল অফ ইউ। সো আসলে পরিবার আমি হলাম 4 নাম্বার। অনেক ধন্যবাদ। আমি সবার আলোচনা, সবার কথা শুনতে মানে এটা আপনার পরিবারে আপনি 4 নম্বর সন্তান? 4 নাম্বার আর সন্তান। শ্বশুর বাড়িতে বউ? বউ হলাম সবার বড়। হাই ফাই বাবা।
যার জন্য আমার বড় বোনই আমাকে, আসলে আমি আপনাদের আজকে এত ভালো লাগছে আমার এই অনুষ্ঠানটা, যে সবার কথা শুনে আমি নিজেও স্মৃতির পাতায় হারিয়ে গিয়েছি সেই বড় বোনের জায়গায়। তো আমারও সেই অবস্থা। আমার বড় বোন, আমি 12 বছর পর্যন্ত মায়ের আদর আমি বলতে পারবো না, মানে খাওয়া থেকে গোসল থেকে এভরিথিং আমার বড় বোনই করেছে। আর ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল, আমি কখনো রাতে খেতাম না। তো আমার মনে আছে প্রায় বড় বোন ঘুমের ভিতরে ভাত মাখিয়ে ঘুমের মধ্যে আমাকে সবসময় ভাত খেয়ে দিত। এবং আমি যখন 2 বাচ্চার মা হয়েছি, ডেলিভারি হয়েছে, তারপরও আমার মনে আছে যখন ওর বাসায় গেলাম, ও আমার বাচ্চা রেখে বাথরুমে মোড়ায় বসিয়ে ও আমাকে পুরো বাচ্চাদের মতো গোসল করিয়ে দিয়েছে। তো এই যে বড় বোনের যে দায়িত্ব কর্তব্য, বড় ভাই বোন ওরা একটা বিশাল ব্যাপার। বড়পার কথা মনে হইলে আমার এখনো কান্না আসে। বাচ্চা দুটা যে পেলেছি আমি কখনো পালিনি। গাড়ি পাঠিয়ে দিতেও বাচ্চাদের সমস্ত পেক আপ করে দিয়ে দিতাম, সুস্থ হলে 3 দিন 4 দিন পর আমার বাসায় পাঠিয়ে দিত। বাহ। এবং না, বড় ভাইও ছিল আমার বেস্ট ফ্রেন্ড। হুম হুম, আমার বড় ভাই ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আমাদের বাহ। বিয়ে শাদী হলে যখন আমার ঠিক হয়েছে, তখন বড় ভাই ছিল আমার সমস্ত কথা খোলাখুলি বলা, তার সাথে শেয়ার করা। আমার আর বড় বোনের কাছে আরেকটা গল্প শুনেছি, যখন আমি বলতে পারবো না, 71-এর যুদ্ধের কথা আমার মায়ের মুখে শোনা, যে আমার ছোট ভাইটা তখন কোলে ছিল, আমার আম্মা নাকি আমাদেরকে কোলে নিয়ে আরেকদিকে চলে গিয়েছে, আর বড়পা নাকি জঙ্গলে চলে গিয়েছিল ছোট ভাইকে কোলে নিয়ে। মানে তাহলে বড় বোন কতখানি করেছে দেখেন। আম্মা জানেও না যে তখন আমার ছোট ভাইটা ছিল বোধহয় 40 দিন বা 1 মাসের কোলে। তো ওকে কোলে নিয়ে বড় বোন ছুটতে 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 এক একদিন এক একদিকে চলে যায় না, যুদ্ধের সময় তো চলে গিয়েছে। তো বড়পা নাকি চলে গিয়েছিল সেই আলাদা হয়ে জঙ্গলের দিকে, তবু আমার ভাইকে ছাড়েনি, বুকে রেখেছে। আর আমাকে এমনই। তো বললামই যে আমার 9 বছরের বড়, আমি মায়ের আদর মায়ের ভালোবাসা আমি 14 বছর পর্যন্ত কোনো কিছু ফিল করিনি। তারপরে আমি হয়েছিলাম বড় আমার সংসারে, আমার মায়ের সংসারে সমস্ত দায়িত্ব কর্তব্য সচেতনতা, ছোট ভাইদের লেখাপড়া, স্কুলে ভর্তি করা, সব দায়িত্ব। আসলে দায়িত্বটা বড় ছেলে মেয়ে বুঝায় না, যে দায়িত্বটা নিয়ে পারে। নেয় নিজের কাঁধে, হ্যাঁ, একদম। সে সেইভাবেই পালন করে। তো আমি বড় বোনের জন্য খুবই দোয়া করি, তবে মিস এটা করি এত আমাদের দূর থেকে। আমাদের আমরাও ওনার সুস্বাস্থ্য কামনা করি। এবং এই যে আপা যে কথাটা বললো না, আসলে কিন্তু তাই। তবে আমাদের জন্য ওই কথাটাই ঠিক, মুরব্বীরা যে বলে যে নৌকার আগে যেদিকে যায় গোড়া, আমরা বড় ভাই বোনদের দেখে কিন্তু শিখি যে কিভাবে পরিবার আত্মীয় সকলের প্রতি ভালোবাসা বা দায়িত্বটা পালন করতে হয়। এবং তাতে করে আমরা যে যে অবস্থানেই থাকি না কেন, সে অবস্থান থেকে কিন্তু আমরা কাজটা বা ভালোবাসতে শিখি। কারণ ভালোবাসাটাও চর্চার ব্যাপার আসবে আপা, তাই না? খুব ভালো লাগলো রাশিদা আপা। রেবেকা আপু, রেবেকা আপুর অবস্থান কোন দিকে? শ্বশুর বাড়ি বাবার বাড়ি কোন দিকে? কি বাবার বাড়িতে মেজো মেয়ে, আর শ্বশুর বাড়িতে হচ্ছে ছোট বউ। ও বাবা, আল্লাহ। আচ্ছা, তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় আপু, যে এই যে মানে বড় সন্তানের বড় দায়িত্ব, তুমি আসলে কতখানি সেটা বিশ্বাস করো? তোমার অভিজ্ঞতা কি বলে? সবাইকে আগে ধন্যবাদ, শুভ সন্ধ্যা। তোমাকে প্রশ্নটা করার জন্য ধন্যবাদ, আর তোমাকে সুন্দর লাগছে। আসলে দায়িত্বটা না আসলে বড় ছোট সবার মধ্যেই কম বেশি থাকে। তবে বড় বোনের দায়িত্ব, আমার বড় বোনেরই কথা বলি, আমরা 4 বোন। আমার বড় বোন ছোটবেলা থেকেই দেখতাম যে আব্বা কোনো কিছু এনে দিলে সেটাকে সে সবাইকে সমান অংশে ভাগ করে দিত, তারপরে নিজে খেত। তো ওইটাই সেই সব সময় করে আসতো। তারপরে বড় আপার যখন বিয়ে হয়ে গেল, তো বড় আপার মেয়েগুলো, একটা মেয়ে থাকে ভার্জিনিয়াতে, পিএইচডি করতে গেছে, হাজবেন্ড ওয়াইফ। তো ও দেখতাম যে ঠিক বড় আপার সিস্টেমটাই শিখে গিয়েছে। আমরাও কিন্তু আম্মা আম্মা আসলে আমরা 4 বোন ছিলাম, কিন্তু অতটা খেয়াল করতে পারতো না সংসারে ঝামেলা। আর আমাদের রাজশাহী এলাকাতে তুমি তো জানোই সুবর্ণা, যে কিরকম গেস্ট আসে। তো যাই হোক, সব মিলে বড় পাই বেশি টেক কেয়ার করতো। ও দেখতাম যে আমাদেরকে কোনো কিছু ভুল ভ্রান্তি হলো শিখাইতো। তো বড়পার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তবে বড়পা অনেক দায়িত্ব নিয়ে খুব কাজ করতো। আর ওইটা আমার ক্ষেত্রে যখন বিয়ে হলো, আমিও ঠিক বাড়ির ছোট বউ, কিন্তু আমি বড় বউয়ের দায়িত্বটা পালন করতে হয়েছে, বাহ, কারণ আমার বিয়েটা আগে হয়েছে। আচ্ছা। বড় ভাই আমার বিয়েটা যেহেতু আগে হয়েছে, সে বড় বউয়ের দায়িত্বটা, সবার দায়িত্ব সমান। তবে দায়িত্ব নেওয়াটা খুব কঠিন। দায়িত্ব যে ঠিক মতো পালন করতে পারে, এটা একটা বড় মানে এটা আমি বলবো ব্যাপার, আপু যে দায়িত্ব সৌভাগ্য। নিতে।
তাই না সৌভাগ্য, রেবেকা আপু? যেটা দায়িত্ব নিতে পারাটাও সৌভাগ্য। এটা আমি আমার সৌভাগ্য। বড় ছেলের ক্ষেত্রেও দেখেছি। এবং ও দেখি খুব সবাইকে সুন্দর করে, অনেক ক্ষেত্রে আছে যে সুন্দর করে। পারলেও কিন্তু রিলাই করতে পারে না। অপোজিটে যারা থাকে, মানে যারা পরিবারের বা আত্মীয় স্বজনের মধ্যে সবাই কিন্তু রিলাই করে সেই দায়িত্বটা দিতে চায় না। এটা কিন্তু অনেক বড় একটা মানে পাওয়া, যখন আত্মীয় স্বজন বা পরিবারের থেকে কেউ বলে যে এই দায়িত্বটা তুমি পালন করো বা করে দাও। আমার কাছে মনে হয় যে এটা সৌভাগ্য, এবং সেইখানে যে কোনো মানুষ, সে নারী পুরুষ যেই হোক, তার নিজেকে তুলে ধরা বা প্রমাণ করা যদি বলি, সেটা কিন্তু একটা সুযোগ। সুবর্ণাপু, আমি একটুখানি বলি, রেবেকা আপু তোমাকে চিমটি, আমরা 4 বোন, হ্যাঁ, আমার বাড়িও তোমার ওদিকে নীলফামারী, জানোই একই রকম গেস্ট আসে। আমি সেক্ষেত্রে একটুখানি বলি আমার বড় বোনের কথা আবারও। আমরা কিন্তু ওদিকটায় কীরকম ছিলাম জানো, নিজের হাতে তৈরি করা খাবার দিতাম গেস্ট আসলে। তো সেই ক্ষেত্রে আমার বড় বোনও করতে দেখতাম যে যখনই মেহমান আসতো ওই চুলায়, যে কিন্তু তখনকার দিনে কিন্তু আমাদের সময় চুলোয় বা হিটার বা এই টাইপের ইয়ে ছিল, ওগুলোতে করে হচ্ছে সুজি রান্না করে, বরফি, হালুয়া, এই টাইপের হাতের বানানো রান্না করে, চা, এই সব নাস্তা মিষ্টি জাতীয় বেশিরভাগ কিন্তু ঘরেই তৈরি হতো, ঘরেই বানানো হতো। এবং ওই কাজগুলো ও করতো, করে যত মেহমানদারি ওগুলো করতো ও। তো এইগুলো করতো, ওই রেবেকা আপুর কথাগুলো শুনে আমার মনে হলো যে ওই কাজগুলো করতো। আর একটা কথা, যে যত পারে যেখানেই যাক, ওই যে ঢেকি স্বর্গে গেলে ধান বানে, তো যে যত পারে যেখানেই যাক সে কিন্তু সেই কাজগুলো করে। তো এই বড় আপা এই কাজগুলো করতো সেই সময়টা। খুব ভালো লাগছে শুনে, এবং আমার বারবার আমার নিজের মানে বড় বোনের কথা চোখের সামনে শুধু ভেসে উঠছে। এবং বড় আপু, ওই যে বললাম যে পুরো মানে বড়, একদিকে বড় মেয়ে আবার বড় বউ, এবং সে যে কি দারুণভাবে দায়িত্ব পালন করে। সবচেয়ে বড় কথা কি, যে বাবার বাড়িতে তো আমরা কম বেশি সবাই আদরেরই থাকি, সে যেই অবস্থানে। তো শ্বশুর বাড়িতে গিয়ে একটা অন্য পরিবারে আদর পাওয়া মানে বুঝতে হবে যে আপনি আদর পাওয়ার যোগ্য, কারণ সেখানে কিন্তু অনেক বেশি মিলেমিশে যাওয়ার একটা ব্যাপার থাকে। এটা আমার মনে হয় যে যারা পায়, তারা একদিকে সৌভাগ্যবান, এবং অবশ্যই আপনি সৌভাগ্যবান এবং দায়িত্ববান বলি, কিন্তু আপনি সৌভাগ্যবান। আছে না অনেকে যায় হিংসা বা অমুক বা সময়, আমার কোথাও কোনো শত্রু নাই, কেউ আমাকে যে আদর করে না এমন কেউ নেই। বাহ, দারুণ। মিষ্টি আপুর কাছে শুনি। মিষ্টি আপু, বাবার বাড়ি শ্বশুর বাড়ির অবস্থান কি? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। তো আপনাদের কথা শুনে আমার ভালো লাগছে, খুশি লাগছে, আফসোসও লাগছে। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার কোনো বড় বোন নেই, তাই বড় বোনের আদর কি আমি পাইনি। তো সেক্ষেত্রে আমি নিজে বড়, আমার ছোট একটা ভাই আছে, আর আমার বাবা মাই অ্যাবেল ছিল। আমার ভাইকে আমার বাবা মাই মানুষ করেছে, ও এখন বর্তমানে এস্টাবলিশড, আমেরিকায় চলে যাবে, ফ্রান্সে ছিল। এনিওয়ে, তো আপনারা যেমন বোনের আদর পেয়েছেন, আমি বড় সুবাদে ওকে আদর করেছি, টেক কেয়ার করেছি, কিছু অঙ্ক টঙ্ক শিখাতাম এই। আর যেহেতু আমি ফ্যামিলির বড় মেয়ে, এক ভাই এক বোন, তো ভাই বোন খুব কম, বিয়ে হলো 8 ভাই বোনের ফ্যামিলিতে। আমি খুব খুশি। আমার বাবা মায়ের একান্নবর্তী ছিল, আমি শ্বশুর বাড়ির বিশাল ফ্যামিলি। তো সেক্ষেত্রে আমার হাজবেন্ড ছিল সবার ছোট, হ্যাঁ, তবে দুটো টেস্টি পেয়েছি। উল্টো এদিকে বড় মেয়ে আর ওইদিকে ছোট বউ। জি জি জি। তো দায়িত্বের ক্ষেত্রে আমার একটা এক্সপেরিয়েন্স, যে বড় হলেই যে সব সময় দায়িত্ব, সব সময়, যেমন আমার ভাই তো আমার চেয়ে 5 বছরের ছোট মোটামুটি, কিন্তু আমার এখানে ভাসুর, ননদ, তারা সব অন্য জায়গায় থাকতো। এই ছোট ছেলের উপর সব দায়িত্ব ছিল আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, তো আমি মনে করি মিষ্টি আপু, এটাও আপনি একদম ঠিক বলেছেন। একদম, অনেকে আছে ছোট হলেই যে দায়িত্ব নিতে হবে তা না। আমার ভাসুরদের চেয়ে আমার হাজবেন্ডের রেসপন্সিবিলিটি সব সময় বেশি, স্টিল নাও বেশি, এবং ওনাদের স্বীকার করতে এটা বাধ্য। আর আমি এটাকে ব্লেসিং মনে করি, যে আল্লাহ এই তৌফিকটা দিয়েছে আমার হাজবেন্ডকে। ঠিক তাই, ওই মানসিকতাটাও দিয়েছে। সবসময় দায়িত্ব নেয়, আমি তো বড়, আমার ওই দায়িত্ব করতে হয় নাই। আর আমার ছোট বউ হয়ে আমাকে অনেক দায়িত্ব মেইনটেইন করতে হয়েছে। আসলে সৃষ্টিকর্তা আপু পৃথিবীটা ব্যালেন্স করে, তাই না? কোথাও না কোথাও আমরা সবাই আসলে রোল প্লে করি, প্লে করার সৃষ্টিকর্তা আমাদেরকে একটা সুযোগ দেয়। আসলে দায়িত্ব না ছোট বড় বলে না, সুবর্ণা আপু, দায়িত্ব যে নেয়, যেমন আমার ছোট বোন, আমি ওর কাছে কৃতজ্ঞ কি করে বলবো। আমি তো, তুমি জানো, আমি ছোটবেলায় বিয়ে হয়েছে বলে আমি প্রাইভেটে পড়ে পড়াশোনা করেছি। যখনই আমার পরীক্ষার সময়গুলো আসতো, ও আমার বাসায় চলে আসতো, এবং ওই পরীক্ষার সময়গুলো আমাকে আমার বাসায় দেখে আমার সংসারটা দেখাশোনা করতো। আমি যে কটা দিন পরীক্ষা দিতাম ও আমার বাসায় থাকতো। তো
তো এই দায়িত্বগুলো তো ও করেছে আমার জন্য। এটা আসলেও তাই, যে ওই যে বললাম যে দায়িত্বটা ভিতর থেকে মানুষ অনুভব করে, এটার জন্য অবস্থান নেয়। কিন্তু তবু ওই যে আমাদের অনেক ক্ষেত্রে যেটা বড় সন্তানদের ব্যাপারে আমরা দেখি যে বোধহয় একটা আলাদা রকমের, ওটা আলাদা রকম। আমাদের সাথে আরও এরই মধ্যে দেখতে পাচ্ছি নাহিদা নেলি আপু যুক্ত হয়েছে, ওবায়দা খালামণি, রুমা আপু যুক্ত হচ্ছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটা ছোট্ট বিরতিতে যাব, তারপরে এসে আবার বাকিদের কথা শুনবো। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কিন্তু আপনারা কোথাও যাবে না, এই জাস্ট যাবো আর আসবো, আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাব। দর্শক, আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা বড় সন্তানের বড় দায়িত্ব এমন একটা দারুণ বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি। অনেক রকমের বন্ধুদের তাদের অভিজ্ঞতা, বড় হওয়ার, বড় ভাই বোনদেরকে দেখে অনেক রকমের অনেক কিছু শেখা, দায়িত্বশীল হওয়া আমরা শুনছি, আরও অনেকটা সময় শুনবো। চাই আপনাদের অভিজ্ঞতার কথাগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। সেই জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখেন জুম আইডি এবং পাসওয়ার্ড অনুযায়ী যুক্ত হয়ে যেতে হবে। চলে আসেন। নাসির আপু, বড় আপা কথা বলছে দেখি নাসির আপু খুব সম্মানের সাথে শুনছি, চুপ করে আছে। সো নাসির আপুর কাছে শুনি। একদিকে আমরা যেমন ওই যে আমাদের বড় ভাই বোন বা আমাদের নিজেদের অবস্থানের কথা আমরা শুনলাম, বললাম, তেমনি আবার আমাদের সন্তান, তাদেরকে দেখা যে বড় সন্তান হিসেবে তারা কিভাবে কতটা দায়িত্বশীল। যদিও এখন ওই যে বললাম যে পরিবারে আমাদের বেশিরভাগই তো একটা দুটো সন্তান, এবং তাদের দায়িত্বশীল হতে শেখানোটা কেন যদি আমার কাছে মনে হয় আমরা ঠিকঠাক সেই ব্যাপারটা সুযোগই দেই না, আমরাই সব করি। হ্যাঁ, আপনার কি এই ব্যাপারে একটু শুনি? এটা ঠিক যে আমাদের ফ্যামিলিতে আমরা যেমন বড় ভাই বোন দেখেছি যে তারা কিন্তু পুরা ফ্যামিলির বাবা মা বা দাদা দাদি, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, সবার সুস্থতা অসুস্থতা, কার কিছু লাগবে কিনা, মানে সব সমস্যাগুলো কিন্তু তারা মানে কেয়ারফুলি করতো, হ্যান্ডেল করতো। এটা আমরা তাদের দেখে যেমন শিখেছি, কিন্তু আমাদের বাচ্চার ক্ষেত্রে যেটা দেখা যায় তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা না, নিজেকে নিয়ে একটু বেশি ব্যস্ত, নিজেরটা নিয়ে বেশি ব্যস্ত। যখন বলছি তোমার ছোট ভাইকে তুমি দেখছো না, এটা করলা না, তুমি খাইছো, খাওয়ার সময় একটু ভাইকে বলতা, জিজ্ঞেস করতা যে ভাই তুমি খাইছো কি না, এটা করো না। বলছে তো আমি তো জানি তুমি ওকে খাওয়াই রেখে যাও। আমি খাওয়াই রেখে যাই, কিন্তু আজকে সে ঘুম থেকে উঠলো কি না, দেরি করে তুমি খাওয়ার সময় একটু জিজ্ঞেস করো। আমরা যেটা করছি আমাদের ফ্যামিলিতে যেটা দেখছি যে আমরা খাওয়ার সময় আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, বিশেষ করে দাদা দাদি বয়স্ক যারা, তাদেরকে একবার জিজ্ঞেস করি খেয়েছে কিনা। কিন্তু আমার ছেলে মেয়েদের যে বাবা খেয়েছে ঠিক আছে, দাদা দাদি খেয়েছে, হ্যাঁ জিজ্ঞেস করতে হবে, এটা সিস্টেম, এটা করতে হবে যে ভাইটা খেলো কিনা, দাদি খেলো কিনা, দাদি তুমি ওষুধ খেয়েছো কিনা, এই জিনিসটা জিজ্ঞেস করো। তাদের যে মন থেকে একটা আনন্দ, খুশি, আমাকে টেক কেয়ার করছে, আমাকে জিজ্ঞেস করছে, তারা খাবে ঠিক আছে, তাদের টাইম অনুযায়ী তারা খাবে, কিন্তু তারপরেও তুমি এটা জিজ্ঞেস করো। এটা আপা খুব দারুণ কথা বলেছেন। এবং এটা কিন্তু আসলে আমরা কেন জানি এই ভ্যালুসটা আমরা এখন পরিবারের মাঝে ওই প্র্যাকটিসটা করতে পারছি না। আমাদের সময় তো আমাদেরকে শেখাতে হয় না, কিন্তু তাদেরকে বলে দিচ্ছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বরং আমরা আমাদের সময় বোধহয় ওই যে বড় ভাই বোন থাকলে বা দাদা দাদি যাদের ছিল, নানা নানি যাদের ছিল, আমরা তো সৌভাগ্যবান। নাওটা একদম আমার শুধুমাত্র আমি দাদিকেই পেয়েছি, আমার দাদিমার আমি খুবই নাওটা। এবং এই কারণে পারিবারিক অনেক রকমের ব্যাপার। তারপর আমার দাদিমা কবিরাজি ছিলেন ওই সময়ে, উনি একদম ওই সার্টিফাইড কবিরাজ ছিলেন। তার কাছ থেকে অনেক কিছু টোটকা আমি দেখে ছোটবেলা থেকে শিখেছি, যেটা আমি চর্চা করে নানা রকম আমাদের জীবনের থাকে না যে টুকটাক এটা ওইটা করে ভালো থাকা, হেলদি থাকার ব্যাপারগুলো প্র্যাকটিস করতে পারি। তো এখনকার ছেলেমেয়েরা কিন্তু সেই তুলনায় আমার মনে হয় দাদি নানি আরেকটা বিষয় সম্পর্কগুলো খেয়াল করে। যে আমার মনে আছে যে আমি যখন কলেজে উঠলাম ফার্স্ট ইয়ারে, আমি ছোটবেলা থেকে কখনো কোনো টিচারের কাছে পড়িনি, পড়তে হয়নি। এই প্র্যাকটিসটাও কিন্তু আগে বাধ্যতামূলক ছিল না, যেটা আমার মা টিচার ছিল আর আমার সব ভাই বোনরা বড়, এই জন্য আমাকে কখনো টিচারের কাছে পড়তে হয়নি। তো আমার আম্মাকে কোনোভাবে ম্যানেজ করলাম যে আমার একটা ইংলিশ টিচার লাগবে। আমার আম্মা আবার ঠিক মতো বড় ভাইকে বললো যে ও তো একটা টিচার চাচ্ছে, পড়ুক 1 মাস 2 মাস টিচারের কাছে। বলছে আচ্ছা আমি দেখছি, বলে আমাকে ডাক দিল, বইটা নিয়ে আস, 1 কাপ চা নিয়ে আয়, 1 কাপ চা নিয়ে আয়, কী পড়বি তুই এটা আমাকে বল, এটা আমাকে বোঝা, তারপর আমি তোকে টিচার দিব।
এরকম মানে সব কিছু তারা, আমার বড় ভাই ছিল বই না, মুখে 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 সব কিছু আমার কলেজে সব কিছু শিখাতো। এখন আমার বাচ্চা আমার যুগে এসে আমার মেয়েকে বলছি ছেলেকে একটা টিচার দেব, যে বাবা টিচার তো দিব, তো তুমি পড়াও, আমি তোমাকে পে করব। না, তুমি আমাকে দেখো স্টুডেন্ট দাও, আমি স্টুডেন্ট পড়াবো। মানে এই যে তাদের সাথে আমাদের এই যে গ্যাপটা, এবং আপা এটা আসলে সময়ের নাকি প্রজন্মে নাকি আমাদের একটা বড় প্রশ্ন এটা। আসলে অনেক বন্ধুরা যুক্ত হয়েছে, মারিয়াম বেগম আপু, নার্গিস আপু যুক্ত হয়েছে, সবার কাছে একটু একটু করে শুনতে চেষ্টা করবো অবশ্যই। ওবায়দা খালামণির কাছে শুনি। ওবায়দা খালামণি খুব সম্ভবত ছোট পরিবারে, তাই না? ওবায়দা খালামণির অবস্থান পরিবারে। আমার অবস্থান হলো, আমরা তো 11 ভাই বোন, 11 ভাই বোনের মধ্যে আমি 6 নাম্বার, উপরে 5 নিচে 5। আচ্ছা, এদিকে মাঝামাঝি। বাহ, দারুণ। মাঝামাঝি, মানে আমার নিচে 5 জন, উপরে 5 জন। আর শ্বশুর বাড়ির দিক দিয়ে আমার হাজবেন্ড দ্বিতীয়, আমার ভাসুর আছে। কিন্তু যে আজকে যে বিষয়টা খালামণি, এটা আমি একটা ব্যতিক্রম ধরব আমার অভিজ্ঞতা থেকে, যে বড় সন্তান হলেই যে দায়িত্ব সেটা না, মানে কিছুটা পরে আসে অবস্থান ভেদে। যেমন আমরা অনেকগুলি ভাই বোন, যখন যেই কাজটা যেটা যার দ্বারাই হবে, যেটা ভাই বোনদের মধ্যে কেউ পারবে না, যে আব্বা মার হোক, অন্য ভাই বোনের হোক, যে কাজটা যে ওই ভাইকেই করতে হবে। আবার দায়িত্বের ক্ষেত্রে বলবো, যেমন আমরা 11 ভাই বোনের মধ্যে সব দায়িত্ব আমার সেজ ভাই পালন করে এখন পর্যন্ত করে যাচ্ছেন। বাবা মার অবস্থানটা, যে বাবা মা যে নাই সেটা। আবার বোনদের মধ্যে আবার যদি ভাই বোন থাকে, তাহলে কিন্তু বোনরাই বেশি দায়িত্ব পালন করে। যেমন আমি ঢাকার আশেপাশে, আমার ঢাকার মধ্যে আমরা যারা আছি, আমার ফ্যামিলির সবগুলা মানে আমার সাথে মানে আমি একমাত্র, যদিও আমার ভাইয়েরা আছে, এরা আছে, কিন্তু সবাই কিন্তু আমার কাছে, ভাইয়েরাও মনে করেন আমার কাছে। আবার ঠাকুরগাঁয়ে আমার বড় মেজ বোন আছে, সেখানেও কিন্তু ভাই আছে, বোন আছে, আরো কিন্তু ওই বোনের বোন সব, ওগুলি সব ওই বোন যদি চলে যায় কখনো মেজ বোন, তাহলে মনে তার ছোট যেগুলা বাচ্চা কাচ্চা ভাই বোনের যেগুলি, সেগুলি অসহায়, এরকম বিষয়। এটা ঠিক যে অনেক সময় কিন্তু অবস্থান অনুযায়ী হয় না, এবং অনেকে আছে না যে এক এক দিকে এক এক রকমের পারদর্শিতা। আমার ভাইদের ক্ষেত্রে আমি যেমন, আমার মেজো ভাইকে বলা হয় যে সে হচ্ছে আমাদের পুরো পরিবারের, মানে বংশের হচ্ছে অর্থমন্ত্রীর মতো। যে কোনো বিয়ের আয়োজন হোক, যে কোনো কিছুর বাজার ঘাট সব হচ্ছে সে নির্দেশনা দিবে, কিভাবে বাজেটটা হবে, কত বাজেট, আত্মীয় স্বজন কত, সে অনুযায়ী কত লাগবে, সব এগুলো করে। খালামণি আরেকটা কথা বলেই নি, আর আমার হাজবেন্ড তো দ্বিতীয়, কিন্তু ও বিয়ের আগে থেকেই ও কিন্তু দূরে থাকে, যে ছোটবেলা থেকেই এদিকেই থাকতো, ঢাকায় থাকতো বা ঢাকার আশেপাশে। কিন্তু বাড়িতে মানে তার যে বড় ভাই ছোট ভাই যতগুলো আছে, কেউ আমার শাশুড়ি শ্বশুরের দায়িত্ব নেয় এখন পর্যন্ত। মানে শাশুড়ি মারা গেছে, তাও যারা ভাই বোন যেগুলো মানে ছোট, সেই দায়িত্ব সে বহন করছে। কিন্তু যারা কাছে ছিল, আমার শাশুড়ি কোনোদিনও কিছু দেয়নি, কখনো দেখতেও আসেনি, খবর। এটা আবার একদম আসলে এটা দুঃখজনক। এটা মানে এরকম শুনলে তখন খুব আসলে খারাপই লাগে। আমরা একটু তন্দ্রা আপুর কাছে যাই। তন্দ্রা আপার কাছে শুনবো যে আপার অবস্থান, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি। আপু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুভ সালাম। সন্ধ্যা। আপু, আমার তো আজকের টপিকটা একদম মিলে গিয়েছে। জন্মের পরে বাবাকে দেখেছি পরিবারের প্রথম সন্তান, তো অনেক দায়িত্ব এবং কর্তব্য পালন করেছেন, এবং খুব ধৈর্যের সাথে করতে হয়। সবার কথা শুনতেন, অসীম ধৈর্যশীল ছিলেন। তারপরে আমি কিন্তু পরিবারের সবচেয়ে বড় সন্তান। এই বড় সন্তান হওয়ার কারণে ছোটবেলা থেকে আপু আমার 6 ভাই বোন, 3 ভাই 3 বোন, সবাইকে কোলে পিঠে করে আমাকে বড় করতে হয়েছে। আম্মু বলতো যে ভাইকে ধরো, বোনকে ধরো, রাখো। আচ্ছা, আর বিকেল হলেই, সেই সময় আপু কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, হারিকেন মুছতে হতো, তেল ভরতে হতো, তারপরে খাবার পানি সংরক্ষিত আছে কিনা আমাকে পরীক্ষা করতে হতো, কাপড় তুলতে হতো, ভাঁজ করতে হতো, বিছানা ঝাড়ু দিতে হতো। আমি বড় হওয়ার কারণে আম্মু এই দায়িত্ববোধ গুলো ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছেন, যে তুমি বড়, ওরা ছোট, ওরা পারবে না, তুমি বড়, ওরা দেখবে এবং শিখবে। এরপরে আপু আমি বিয়ে হয়ে এসে দেখি আমার হাজবেন্ডরা 3 ভাই বোন, আমার হাজবেন্ড সবার বড়। ওকে আমার মনে হয়েছে বটবৃক্ষের মতো। বড়র দায়িত্ব যেমন আছে, ছায়ার নিচে সবাই আসে, আবার সবাই কিন্তু বড়কে সম্মানও করে আপু। একদম। আমি যদি কোনো কারণে কোনো উৎসব অনুষ্ঠান বা বিপদে আপদে
আমার ভাই বোনকে ডাকি, সবাই খুব খুশি হয়ে চলে আসে আপু। তো ভালো দিকটা হচ্ছে দায়িত্ব পালনের সাথে সাথে সম্মানের দিকটাও কিন্তু বড় অনেক বেশি একদম। তো সেই এবং ক্ষেত্রে তন্দ্রা আপু, এই যে এই সম্মানটা, একদিকে যেমন থাকে না যে চোখ বন্ধ করেই সবাই করে যে বড় ভাই বোন পরিবারের সকলের সম্মানের, কিন্তু অনেক ক্ষেত্রে এই সম্মানটা ধরে রাখাটা কিন্তু অনেক বড় ব্যাপার, যে সবাই কিন্তু সেটা পারে না তার দায়িত্ব একেবারে সমানভাবে সবার প্রতি পালন করে। এটা নিশ্চয়ই আপনারা করে আসছেন, সবসময় এভাবেই করবেন এবং সম্মানিত থাকবেন, আমরা সেই প্রত্যাশাই করি। আমরা একটা ছোট্ট ব্রেক, এই যে বিরতি মাঝে মাঝে ভালো, বিরতি মোটেও বিরক্তি না, আমরা জাস্ট যাবো আর আসবো, আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আরও একবার সবাইকে অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। শেষ বিরতি পার করে এসেছি, জানি অনেক বন্ধুদের, যখন আমাদের সব বন্ধুদের কথা শুনছেন তখন মনের মধ্যে কত স্মৃতি ভিড় করছে, শেয়ার করতে ইচ্ছে করছে। যদিও সময় কম, তবু যুক্ত হবে, নিশ্চয়ই চেষ্টা করব শুনতে আপনার সেই মনের কথাগুলো, স্মৃতির কথাগুলো, আর সেটা যেন আমাদের স্ক্রিনে জুম আইডি এবং পাসওয়ার্ড আওয়াজে চলে আসেন। আর আমি একটু বন্ধুদের কাছ থেকে একটু একটু করে শুনতে চেষ্টা করবো। নাহিদা নেলি আপুর কথা শুনি। নেলি আপু, আপনার অবস্থান পরিবারে কততম? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আমার পরিবারে আমি সবার ছোট মেয়ে। আচ্ছা, শ্বশুর বাড়িতে আমি বড় বউ। বাবা, হাই ফাইভ, হাই ফাইভ, আমাদের সাথে মিলে গেছে। তো আমার হাজবেন্ডরা 2 ভাই 1 বোন। তো আমার শ্বশুর মারা গেছে কিছুদিন আগে। তো আমার হাজবেন্ড চেষ্টা করছে খুব, মানে বড় ছেলের মতোই সবকিছু করছে, সব দায়িত্বই পালন করছে। আমার শাশুড়িকে দেখা, আমি আপনাকে যতটুকু জানি নেলি আপু, আপনি ভীষণ দারুণ মিষ্টি একজন ভালো মনের মানুষ। সো নিশ্চয়ই আপনি আপনার দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন সব সময়, ভবিষ্যতেও করবেন। দায়িত্ব পালন করতে, জি, সেটাই প্রত্যাশা করি। রুমা আপু, এই বগুড়ার মেয়ে কত বড় না ছোট? বাড়ির বড় মেয়ে, 3 বোন আমরা। আচ্ছা, শ্বশুর বাড়ির মেজো ছেলেও। আচ্ছা, ওই যে বললাম না, দায়িত্ব বড় ছোট লাগে না, যে নেয় তারই করতে হয় সব সময়। বাড়ির বড় বউ যে, সেও যেরকম দায়িত্ব পালন করে, মেজো যে আছে তার মানে দায়িত্ব পালন করে, কিন্তু দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের মানে একটা রহমত। সবাইকে আল্লাহ দায়িত্ব দেয় না, যে নিতে পারে আল্লাহ মনে হয় তাকেই দায়িত্ব দেয়। এটা একটা প্রচলিত কথা আছে যে আল্লাহ তাকেই মানে বোঝা দেন যে বোঝা বইতে পারবে, এটা কিন্তু বলে একদম। সো রুমা আপু, তুমি মানে নিশ্চিতভাবেই ভীষণ দায়িত্বশীল মানুষ, বোঝা যায়, দায়িত্বশীল মানুষদের ওই যে ঘরের আশপাশ দেখলেও বোঝা যায় যে পরিপাটি মানুষ যথেষ্ট দায়িত্বশীল, এভাবেই সবসময় করো। আমরা একটু নার্গিস আপার কাছে শুনি। নার্গিস আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জিজ্ঞেস করেন কি বল। নার্গিস আপুর অবস্থান? আমি হচ্ছে, আমরা 4 ভাই বোন ছিলাম, পরে 4 ভাই বোন আল্লাহ চলে গেল, এখন 8 ভাই বোন আছি বেঁচে, আলহামদুলিল্লাহ। 4 বোন। আমি হচ্ছে ভাই বোনদের মধ্যে এখন 6 নাম্বার, আর বোনদের মধ্যে 3 নাম্বার, যার ফলে আমার অবস্থান হচ্ছে কাজের বুয়াদের মতন, সবাই কাজ করায়। দুধ ভাত, তাই না? এটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়। আমি মা বলতো কি আমাকে বিচ্ছু, হ্যাঁ, যে সবার লাগানি ছাগানি এই বড়া পায়ে করতেছে, বলে করতেছে, এই মশলা বাটো, এই শাক কুটো, এই মাছ কুটো, এই মাছ কুটাটা মানে মুরগি কুটাটা, হ্যাঁ, ওই কোটা। আমার ওই আম্মা নেওটা হয়েছিলাম, জানি না কেন আম্মা আমাকে খুব পছন্দ করতো, যে আমার কাজ মনে হয় গুছানো ছিল হয়তো বা সামথিং লাইক দিস, কেমন। নার্গিস আপু, খুব মজা লাগলো, যেহেতু সময় কম আমি আপনার ওই কথাটা নিয়ে অন্য আরেকজন কোনো বন্ধুর কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, সেটা আমি একটু শুনি, খুকু আপুর কাছে শুনি। খুকু আপু, খুকুমণি আপু, ওই যে নার্গিস আপু বললো না যে ভাঙানি লাগানি কুটনামি, খুকু আপু কয় নাম্বার ভাই বোনের মধ্যে?
না, আমার এই দিক দিয়ে এই জিনিসটা আমি পাইনি, কারণ আমার 2 ভাই আর আমি একমাত্র বোন, আমি মেজো ফ্যামিলিতে, আমি মেজো। আর শ্বশুর বাড়িতেও আমি মেজো বউ, কিন্তু আমার হাজবেন্ড বড় ছেলের মতোই দায়িত্ব পালন করে, আমাকে বড় বোন মতো কিছুটা দায়িত্ব পালন করতে হয়। কিন্তু তুমি তো মেজো, তাহলে এ কথা ও কথা, উপরেরটা পরেরটাকে কি তুমি ইয়ে করতে? এটা বলার স্পোর্ট থাকে না কেন, আসলে আমার যা নেই, আমার যা মারা গেছে। না না, তোমার বাড়িতে ভাই বোনে কুটনামি টুটনামি করতে? ভাই বোনের মধ্যে, হ্যাঁ, ভাই বোনের একটু উল্টা, মানে ভাইয়ের বউরা আমার কাছে এসে ভাইয়ের নামে বিচার দেয়, তখন আমার ভাইকে গিয়ে শাসন করতে হয়। তাই না? মানে আমি মাঝখানে হওয়াতে বড় ভাইয়েরও আমি, মানে আমি ননাস, আমি ননদ, মানে আমাকে দুজন ভাইকে মজার বিচারটা দেয়। আপা জানেন এই কাজটা হয়েছে, আপনার ভাইটা করছে। ছোট ভাইয়ের বউ এটা এসে বলবে, বড় ভাইয়ের বউ আমার আপা ডাকে, আমি তুমি আমার আপা ডাকো কেন, আমি তো ননদ। অসুবিধা নেই আপা, আপনি জানেন আপনার ভাইটা করছে। আমার তো ভাই মাকে শাসন করা লাগে, মা তুমি বউদেরকে এটা বলবা না, তুমি এটা করবা না। এটা খুব ভালো, বউদের পক্ষে আমি। বাহ, খুব চমৎকার। আজকে হাসিনাপুর নেটওয়ার্ক, হাসিনাপুর যায় আর আসে। যাই হোক, আপুকে বোধহয় আটকে আছে, শুনতে পারবো না। এই ছোট্ট করে একদম একটু মারিয়াম বেগম আপুকে শুনে আমরা স্টুডিওতে ফিরবো। মারিয়াম আপা, আপনার অবস্থান বলুন, বাবার বাড়ি শ্বশুর বাড়ি। আমার কথা শুনতে পাচ্ছি। আমি তো, আমার বড় 2 বোন 2 ভাই, আমি 5 নম্বরে। তো পরিবারে আসলে সবারই দায়িত্ব পালন, অনেকগুলো ভাই বোন আমরা ছিলাম, আমরা 8 ভাই বোন। তো দায়িত্ব পালনের সৌভাগ্য আমার হয়েছিল। একদম সেই কথা যে বড় হইলেই সবার হয় না, আমার বড় ভাইয়ের চেয়ে আমার দ্বিতীয় ভাই যে উনি খুব দায়িত্ব পালন করেছেন আমার বাবা মারা যাওয়ার পরে। আর বোনদের দিক থেকে আমি এই আর কি অনেক সৌভাগ্য হয়েছে। আমার মনে হয় দায়িত্ব পালন একটা সৌভাগ্যের বিষয়, একটা আশীর্বাদ আমার মনে হয়। অবশ্যই আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ির সবখানে দায়িত্ব পালন করতে হয়েছে এবং আমি সেজন্য খুবই খুশি। এবং এটার জন্য আমার কাছে মনে হয় আসলে আমাদের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। অনেক ধন্যবাদ আপা। আপার কথার সূত্র ধরেই আসি। আপা, আপনি ছোট, কিন্তু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি কিন্তু সবার প্রতি ভীষণ দায়িত্বশীল। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের যারা সন্তান, তাদের মধ্যে আপনি এই ব্যাপারটা কতখানি দেখেন? ছোট করে একদম লাস্ট নোট শুনবো। আপু, আমি এই ক্ষেত্রে আমি খুব হতাশ, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমাদের ভাই বোনদের মধ্যে বা ভাগ্না ভাগ্নি অনেকগুলো, কিন্তু এত দায়িত্বশীল আমি দেখি না, খুব কম। সম্পর্কের ব্যাপারে তারা অত সচেতন না, একদম যে না সেটা বলা যাবে না, একদমই কম। আগে যেমন আপুর মতো ঘরে ঘরে দায়িত্ববান লোক ছিল, এখন আর নাই, দেখতে পাই না আমি। আমার সন্তানদের অন্তত এই জেনারেশন আমি খুঁজে পাচ্ছি না। আমার বাচ্চাগুলো ছোট ছোট, অত বেশি বড় হয় নাই, তো ওদের মধ্যে এতটা আমি খুঁজে পাই না। তো ওই যে একটা কথা বলেন যে সকালের সূর্যই বলে দেয় সারাদিন কেমন যাবে, এটা ঠিক বলেছেন আপা। যে কেন জানি, এটা আমি জানি ওরা লাইভটা দেখছে, ওরা হয়তো বাসা যাওয়ার সাথে সাথে আমাকে ধরবে আমাদের সম্বন্ধে। কিন্তু যে কোনো কারণে যুগের হাওয়া বলি বা যাই বলি, যে তখন বললাম যে কারণ ওরা নাকি আসলে সময় একমাত্র এটা সৃষ্টিকর্তাই বলতে পারে, কিন্তু কোনো কারণে আমরা কেন জানি ওই ভ্যালুসটা ছেলে মেয়েদের মাঝে দেখছি না। আসফি আপার কাছে লাস্ট নোট। আপা, আপনার সন্তানদের, আপনি যেমন দায়িত্বশীল মানুষ, কতখানি আসলে আপনি দেখেন যে তারাও আত্মীয় স্বজন, পরিবার সকলের প্রতি সংবেদনশীল? আলহামদুলিল্লাহ, আমি সেক্ষেত্রে সফল মনে করছি এখন পর্যন্ত। এই মুহূর্তে আমি স্টুডিওতে এসেও আমার ছোট মেয়ের কল পেয়েছি। আমার আম্মা অসুস্থ, ভীষণ অসুস্থ। হ্যাঁ, তো আম্মাকে রেখে আসছি। আজকে আমি এখানে আসবো কি করে ভীষণ চিন্তিত ছিলাম। তো আমার ছোট মেয়ে, সে অসুস্থ, আজকে সামহাও সে যেতে পারেনি অফিসে, তো ওর উপরেই দায়িত্ব দিয়ে চলে এসেছি। তো আম্মাকেও আমি বিকালবেলায় যে খাবারটা দিব আজকে ওর উপরে দায়িত্ব ছিল। তো ওকে বলেছে, নানুমণি কি খাবে, তুমি কি আজকে ইয়ে খাবে, মানে চিকেন দিয়ে কিছু একটা খাবে? তো বলছে আমার কনস্টিপেশন যাচ্ছে, আমি কি খাবো আমি জানি না। ও আমাদের এই বিরতি চলাকালীন অবস্থা আমাকে ফোন দিয়েছে যে নানুমণিকে কি আমি এটা খাওয়াতে পারি? নানু বলছে কনস্টিপেশন খাওয়া যাবে কিনা, তোর আম্মু জানে। তা আমি বললাম হ্যাঁ খাওয়া যাবে। তো ওর সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ আম্মু বলেছে খাওয়া যাবে। এটা শুনে ভালো লাগলো। আমরা প্রত্যাশা করি যে এভাবেই আসলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ভ্যালুজ, আমাদের যে পারিবারিক এই যে দায়িত্বশীলতা, সেটা শিখবে এবং পালন করবে। আপা, একদম লাস্ট নোট, কেমন লাগলো নেক্সাস লেডিস ক্লাবে? অনেক ভালো লাগলো। নেক্সাস টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এরকম একটা, আমি এর আগে অনলাইনে যুক্ত ছিলাম,
যখন আশফিয়া যখন ইয়েতে ছিল আমি যুক্ত ছিলাম, কিন্তু আজকে অনেক ভালো লাগলো। আমরা প্রত্যাশা করব যে সবসময় এভাবে যুক্ত থাকবে, শুধু আশফিয়া আপা থাকলে তা নয়, এই যে জুমে অনেক বন্ধু পাবে। আরেকটা মজার কথা, শুধু লেডিস না, আমার ছেলে অনেক পছন্দ করে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং সার্থকতা। দেখে আপনাদের সকলের পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, সকলের প্রতি ভালোবাসা জানিয়ে দর্শক আমরা শেষ করছি। আপনারা সবসময় যেভাবে ছিলেন আমাদের সাথে এভাবেই থাকবেন। আমরা চেষ্টা করছি দায়িত্ব পালন করতে, আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে। সবসময় এভাবেই থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।